দেখো 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 আইসে টাকার রাজকুমার, টাকা উড়াই কাড়ি কাড়ি আজব ব্যাপার, বুঝি না তার মতি গতি। ও কোটিপতি পতি 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 কোটিপতি পতি 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 কোটিপতি পতি 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 কোটিপতি পতি 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 পতি। টাকা পয়সা হাতের ময়লা যারা দিলেই পরে। কোটিপতি টাকার যে সুগন্ধ, পৃথিবীর আর কোনো সেন্টে এত সুগন্ধ নাই। কমলা, কমলা। কি হয়েছে? কি ব্যাপার? তোমার আসতে 3 সেকেন্ড সময় লাগলো কেন? আমি ডাক দিছি, তুমি 1 সেকেন্ডের মধ্যে চলে আসবা, 2 সেকেন্ড দেরি হলো কেন? আমি কি তোমার কাজের লোক যে তুমি ডাকবার 1 সেকেন্ডের মধ্যে আমি তোমার সামনে হাজির হমু? এই তুমি কি আমার ভাব দেখাইতেছো নাকি? আমি কোটিপতি হাসান, আমার সামনে ভাব দেখাবা না। মনে রাখতে হবে ওই জিনিস, আমি কোটিপতি। হ্যাঁ তুমি কোটিপতি 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 কোটিপতি। সারাদিন কি মুখে ফেনা তুলে দাও এডি কয়া কয়া? আমি কেন ডাকছো বলো? আমার পিনি করছে। পিনি করছে মানে? টাকার পিনি করছে। পিনি কেমন থামাই দেবো? এই টাকাগুলো নাও, টাকাগুলো নিয়ে বিছানার উপরে বিছাও। টাকা বিছানায় বিছামু কেন? টাকার মধ্যে আমি শুয়ে থাকি, টাকার মধ্যে আমি ঘুমামু, টাকার গ্রান নেমু। আমার পিনিক নিতে হইব, টাকার পিনিক। তুমি কি পাগল হয়ে গেছো? কি কইতেছো উল্টা পাল্টা? মাথা কাজ করতেছে তোমার? মাথা কাজ করতেছে, আমার মাথা কাজ করতেছে বলেই গ্রাম থেকে আসা মেট্রিক পাস হাসান এখন বিরাট বড় কোটিপতি। মাত্র 200 টাকা নিয়ে আমি ঢাকা শহরে ঢুকছিলাম, রেস্টুরেন্টে কাজ করছি, কিন্তু আজকে আমি কত টাকার মালিক। মানুষ যখন জানবো তুমি সামান্য একটা পিয়ন, তখন কি ভাববো তোমারে নিয়ে, সেটা চিন্তা করছো? চুপ, একদম চুপ। আমি কোনো সামান্য না, আমি অসামান্য পিয়ন। IBM পাস করে অনেকে আছে ঘোড়ার ঘাস কাটতেছে, আর আমি? তুমি কি হালাল পথে এইসব টাকা উপার্জন করতেছো? এই তুই কিন্তু বেলানে চলে যেতেছস, যা আমার সামনে থেকে সর যা। তুই তো করে করতেছো কেন? তুই তো করে আমার একদম পছন্দ না। তুই তো করে করলে কি করবি? হ্যাঁ, আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়াই, আমি তোরে গাড়িতে চড়াই, আমি তোরে স্বর্ণ গয়না কিনা দিই। আমি তুই করে করুম, যা খুশি তাই করুম। তোর চেহারা এরকম কেন? হ্যাঁ, তোর চেহারা এরকম কেন? পার্লার যেতে পারছ না? চকচক করে না কেন তোর চেহারা? এখন আর আমার চকচকে লাগবো কেন? টাকার মুখ দেখা ফেলছো না, এখন তুমি আসমানে উঠতেছো। শুনছি পুরুষ মানুষ যখন নতুন টাকা পয়সা পায় তখন তারা বউ চেঞ্জ করতে চায়। তোমার কি সেই ধান্দা নাকি? ঠিকই শুনছিস, পুরাতন বউ আর পুরাতন গাড়ি চেঞ্জের উপর রাখতে হয়। ছি ছি ছি, গাড়ির সাথে নিজের ঘরের বউয়ের তুলনা করলা তুমি? করছি। টাকাওয়ালা পুরুষ যদি নারী আর গাড়ি চেঞ্জ না করে তার স্ট্যাটাস থাকে না। আর কথা কম ক, এই টাকাগুলো বিছা, আমি ঘুমামু, শরীর ম্যাজম্যাজ করতেছে, বিছা। বুঝলো না? এইসব বউ আজকাল চলে, দেখো 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 এর সব বদলাই দিব। টাকা আজব ব্যাপার, বুঝি না তার মতি গতি। ও কোটিপতি পতি 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 কোটিপতি পতি 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 কোটিপতি পতি 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 কোটিপতি পতি 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 পতি। ইস, তুমি সাক্ষাৎ পরি। আরে কি সুন্দর, মনটা চাইতেছে তোমার পায়ের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব এটা ঢেলে দিই। তাই আমিও তোমাকে দেখে অনেক মুগ্ধ। তুমি এত সুন্দর। এত সুন্দর করে কথা কও, জীবনে কোটিপতি না হইলে অনেক কিছু মিস করতাম। তোমার সাথে দেখাই হইতো না, এক বেটির জ্ঞান জ্ঞানী শুনতে শুনতে জীবন পার হয়ে যেত। এখন তো মিস করার আর কোনো চান্সেস নাই, এখন তো আমি তোমার সামনেই আছি। এখন থেকে আমি আর তুমি সারাটা জীবন এভাবে কাটাবো, ঠিক আছে? আচ্ছা, তোমার কত টাকা আছে আনুমানিক? অনেক টাকা, হিসাব নাই। ও, কি করো তুমি? আমি অনেক বড় বড় কাজ করি। এই ধরো, ক্লায়েন্ট ধরে ধরে স্যারের কাছে নিয়ে আসি, স্যার খালি সাইন করে আর ফাইল পাস হয়ে যায়। আরো অনেক কাজ আছে, একদম বুঝবা না। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা। তুমি এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত ড্যাশিং একটা ছেলে। ও মাই গড।
এত সুন্দর করে জীবনে কেউ কোনোদিন বলে নাই আমারে, এই জন্যই তোমার আমার এত পছন্দ হয়েছে। জানো আমার কি ইচ্ছা করতেছে? কি? ছোটবেলায় একবার যাত্রা দেখতে গেছিলাম, প্রিন্সেস ডালিয়ার নাচ দেখে এমন পাগল হয়েছিলাম, আমার গ্রামের সবাই পাগল হয়ে গেছিল। পরে আমাকে মেম্বার চাচায় প্রিন্সেস ডালিয়ার দিকে 2 হাতে টাকা ছিটাইছে। এখন আমার মন চাইতেছে তোমার দিকে ওইভাবে টাকা ছিটাই। কিভাবে দাদা? কিভাবে দেখতে চাও? এটাই ভাবে। দেখো 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 আইসে টাকার রাজকুমার, টাকা উড়াই কাড়ি কাড়ি আজব ব্যাপার, বুঝি না তার মতি গতি। ও কোটিপতি রেশমি, 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 কি তুমি কেন? রেশমি কই? তুমি ঘুমের মধ্যে রেশমি রেশমি বলে চিল্লাইতেছিলা। রেশমি কে? রেশমি হইছে গিয়ে একটা চকচকা পরি, অন্ধকার ঘরে দাঁড়াইলে ঘর ফকফকা হয়ে যায়। নিজের বউয়ের সামনে আরেকটা মায়ের নিয়ে আজে বাজে কথা কইতেছে, তোমার লজ্জা করে না? লজ্জা করবে কেন? রেশমি আমার হবু বউ, কয়দিন পরে রেশমির আমি বিয়ে করব। বিয়ে করা কি লজ্জার কাজ? কি? তুমি আর একটা বিয়ে করবা? হ্যাঁ করুম। রেশমি তোমার থেকে চকচকা, তাছাড়া আমার 4টা বউ রাখার সামর্থ্য আছে, আমার টাকা পয়সা আছে, সবার ভরণ পোষণ দেবো, সমস্যা কি? টাকা পয়সাই কি সব? তুমি কি জানো না, দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম বউয়ের অনুমতি লাগে। তো অনুমতি লাগলে অনুমতি তুমি দিবা, তোমার টাকা বাড়াই দেবো। খুব টাকাওয়ালা হয়ে গেছো না? তুমি কি ভুলে গেছো তুমি পিয়নের চাকরি করো দেখা আমার বাপ আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হয় নাই, আমি তারে রাজি করাইছি। বিয়ের পর শূন্য থেকে আমাদের সংসারটা শুরু করছি, সব নিজে করছি। আর এখন তুমি একটু টাকার মুখ দেখে সবকিছু ভুলে গেছো? সব মনে আছে আমার, কিচ্ছু ভুলি নাই। আমি ছোট চাকরি করি বলে তোমার বাপ আমার কাছে তোমার বিয়ে দিতে চায় নাই, আমার অপমান করছে। সময় এলে প্রত্যেকটা অপমানের উচিত জবাব দিব আমি। যাই হোক, হাজারে কথার কোনো দরকার নাই, আমি বিয়ে করতেছি, এটাই ফাইনাল। তোমার ভরণ পোষণ ঠিক মতো পাই দেবো, টাকা পয়সা বাড়াই দেবো। টাকা পয়সাই কি জীবনের সব? তুমি আরেকটা বিয়ে করবে এই কথাটা চিন্তা করলা কেমনে? তোমার কি বুক একটু কাঁপে নাই? তোমার জন্য আমি কি না করছি। সেই নাটক সিনেমার ডায়লগ বন্ধ করো তো। অফিসে যাইতে হইব, আজকে একটা নতুন ধান্দা আছে। উফ, যদি ফিটিং দিতে পারি তাইলে আরেকটা ফ্ল্যাট বুকিং দিব, দোয়া করো। দোয়া তো করি, নামাজ পড়া তোমার জন্য কত দোয়া করছি। আল্লাহ আমার স্বামীর আয় রোজগার একটু বাড়ায় দিও। তখন যদি জানতাম এমন অবস্থা হইব তাইলে কইতাম হালাল রুজি বাড়ায় দিও। তোমার কোনো দরকার নাই, টাকা দিলে দুয়ার মানুষের অভাব আছে। প্যান 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 চোখের সামনে থেকে যাও তো, মেজাজ খারাপ লাগে। শরীরটা ব্যথা করে, শরীরটা একটু টিপা দিব, যত্ন করবো, তা না আজকে খালি প্যান 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 করতে যাও। দুধ চিনি বার একটা ব্ল্যাক কফি নিয়ে আসো। স্যার আসবো? আরে আসো আসো। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে একটু কষ্ট করে অটোগ্রাফ দিতে হবে। কত? ওজন আল্লাহ ভাই স্যার। আচ্ছা, তোমার বলছি আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, সকালটা যদি অক্সিজেন দিয়ে না শুরু করি আমার সমস্যা হয়। স্যার আপনি অক্সিজেন নিয়ে কোনো চিন্তাই করেন না, এই হাসান আছে না, এই হাসান হলো গিয়ে অক্সিজেনের ফ্যাক্টরি। মাসাইলা কি সুগন্ধ! স্যার মাঝে মধ্যে আমি একটা কথা চিন্তা করি। কি চিন্তা কর? ধরেন আপনি মরে গেছেন। এই, কি বলতেছ? মরে গেছি না? আর না, কথার কথা আর কি। ধরেন আপনি মরে গেছেন, লাশ হয়ে শুয়ে রয়েছেন, আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সবাই কান্নাকাটি করতেছে। ওই সময় আমি যদি 1 বান্ডিল টাকা আপনার নাকের সামনে ধরি, আমার মনে হয় আপনি মরার থেকে কারাই দেবেন। বলছো ভালো একটা। এই, তুমি কি আমার সাথে মস্করা করলো নাকি? না স্যার, আমি মস্করা করতেছি না, আমি স্যার আপনার বাঁচানোর চেষ্টা করতেছি, ব্যাপারটা পজিটিভলি দেখার চেষ্টা করেন। স্যার আপনি মরে গেলে তো আমিও মরে যাব। এত ইমোশনাল হলো না, আমি এত সহজে মরবো না।
এটা আমার বিশ্বাস স্যার। এটা আমার এক মামা বলতো, খারাপ লোক সহজে মরে না। কি বললা? ও তাই তো, কি যে বলি স্যার আজকাল, ওই রাত্রিবেলা জ্বর আসে তো, হালকা শরীরে ব্যথা দিয়ে সকালবেলা কথাবার্তা সব উল্টাপাল্টা হয়ে যায়। বুঝছি। অফিসে খানা বসা চলতেছে, আপাতত ক্লায়েন্টের ধরো না, পিয়নের মতোই থাকো। স্যার আপনি একদম চিন্তা করেন না, আপনার সাথে চলতে চলতেই আমি আপনার মতো চালাক হয়ে গেছি। কোথায় কোন গেটিস দেওয়া লাগে আমি খুব ভালো করে জানি। শোনো, টাকা পয়সা তো ভালোই কামাইছো, পিয়নের চাকরি করে কোটি টাকার মালিক হয়ে গেছো, মানুষের নজর উপরে যাবা। আর শোনো, গাড়িটারে নিয়ে আবার অফিসে নিচে চলে এসো না। আর এই যে হাতে যত দামি জিনিসপত্র এগুলো পারো বাদ দাও, বুঝছো? না না স্যার, গাড়িতে আমি অনেক দূরে রেখে আসি, গাড়ি রেখে রিক্সা দিয়ে আসি। আর ওই ঘড়িটা তো দেখতেছেন না, 1.5 লাখ টাকা দিয়ে কিনছি। আপনি এগুলো নিয়ে একদম টেনশন করেন না, ঝামেলা হইলেই টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবেন। আরে বাবারে, টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না। শুনছি অফিসে নাকি একটা তদন্ত কমিটি হইতেছে। তোমার কাছে টাকা পয়সা যা আছে ব্যাংকে তো রাখবাই না, নিজের কাছে রাখবা না। আপাতত কয়েকদিন সাবধান। স্যার টেনশন করেন না তো আপনি, সবাই আমার দেখা আছে, টাকা দিলে সব ঠান্ডা। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার, আসি, আসসালামু আলাইকুম, সাবধানে। ওরে আদর যত্ন রে, এত আদর যত্ন করো, মনে হয় তোমার ঘরে থেকে নিয়ে যাবে। তাহলে ঘরে তুলে নিয়ে যাও। নিমু নিমু, তোমার ঘরে তুলুম, দামি একটা ফ্ল্যাট কিনা সেখানে তোমার রাখুন। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? না ভাই, সে উপায় আছে। এই যে তোমার এত সুন্দর সুন্দর আঙ্গুল, আহা কি সুন্দর নখ, ওরা চকচক করতেছে। এত সুন্দর একটা মেয়ে নিজের হাতে আমারে খাওয়াই দিতেছে। এই অবস্থায় যদি আমি একটা সেলফি তুলি আর সেলফিটা যদি ফেসবুকে পোস্ট করি, কি পরিমাণ লাইক পাবো তোমার কোনো ধারণা আছে? আরে শোনো শোনো শোনো, এখন এখন আমার সাথে ছবি তোলার কোনো দরকার নেই, মানুষের বদ নজর লাগে। আর তাছাড়াও আমি তো একজন সেলিব্রিটি, সো ও তুমি তো আমার টিকটক করো, টিকটক সেলিব্রিটি। না না, তাহলে তো ফেসবুকে পোস্ট করা যাবে না, তাহলে তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা শোনো না, তোমাকে একটা রিকোয়েস্ট করি। করো। আমার না একটা ডায়মন্ডের ফিঙ্গার রিং পছন্দ, কিনে দিবা প্লিজ? এটা কোনো কথা বললে তুমি? ডায়মন্ডের ফিঙ্গার রিং? তোর ফিশের রিং নেই। আরে তোমার ডায়মন্ডের তাজ কিনা দেবো। কি বলো তুমি? তুমি ডায়মন্ড পছন্দ করছো, একটা না 10টা কিনা দেবো। বিয়ার পরে তোমার একটা দামি ফ্ল্যাট দেবো 1.5 মোহর হিসাবে। সরি, তুমি কিন্তু আবার ভাইবো না যে তোমার অনেক টাকা পয়সা আছে এর জন্য আমি তোমাকে বিয়ে করতেছি। আমি কিন্তু সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি, এর জন্য বিয়ে করতে চাই। আরে আমি তো জানি তুমি যে আমার কত ভালোবাসছো, আমি যেটা সেটা বুঝতেছি না। এটা বলতে হয় নাকি বোকা? হাসান, তুমি আমাকে এখন একটা কথা বলো, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে নাকি তোমার বউকে? এটা কি বললা তুমি? হ্যাঁ, এটা কোনো কথা বললা? ওটা কোনো মেয়ে মানুষ হইলো? ওর তো রাখছে কাদের বুয়া হিসেবে। কি তুলনা করো তুমি? কার সাথে কি তুলনা করে? কোথায় ওর তলা, কোথায় চকির তলা? শোনো, তোমার একটা কাজ করতে। আমাকে? কি কাজ? এই ব্যাগের মধ্যে 6 কোটি টাকা আছে। চল, অফিসে একটু ঝামেলা হইতেছে, বাসায় রাখতে পারতেছে। তুমি কি এই টাকা এখন আমার কাছে রাখতে বলতেছো? এতগুলো টাকা? সরি বাবা, আমি এতগুলো টাকা রাখতে পারবো না। আর তাছাড়া 2 দিন পরে তোমার সাথে আমার ভুল বুঝাবুঝি হলো, তারপরে আর তাছাড়া এমনিতেও আমার কাছে এই টাকা পয়সার থেকে সম্পর্কের মূল্যায়ন অনেক বেশি। সরি। ইস, কি অনেস্ট তুমি। তোমার এই যে ভরসা করা যায়, টাকা তো এখন তোমার রাখতেই হইব। আমি সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু অবশ্যই বলতেছো তোমার বিপদে, তো তোমাকে সাহায্য করতে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কিছু? এই যে তুমি আমার কাছে এতগুলো টাকা রাখতেছো, আমি এটার একটা প্রুফ রাখতে চাই। আমি তোমার সাথে একটা ছবি তুলে রাখবো, আসো। এটা হয় বলো? একদিকে সুন্দরী আর একদিকে সৎ, এটা একসাথে কেমনে কি আমি না বুঝি না। চলো চলো আসো। তোলো তোলো তোলো। এই তোমাকে খাইয়ে দে।
এটা কম মজা, ওটা বেশি মজা। এটা দেবো? আহারে বাচ্চাটা। না, তোমার থাকলে আমি 2 মাসে মোটা হয়ে যাবো। তো মোটা হলে তোমাকে আরো সুন্দর লাগবে দেখতে। কি কইতেছিস তুই? হাসান কয়টা টাকার মুখ দেখে এরকম বদলাই গেল? আব্বা, আমি তোমার এই কথাগুলো কইতে চাই নাই, তুমি কষ্ট পাইবা দেখা। তো এখন যা শুরু করছে আমি আর না বইলা পারলাম না। ও অফিস থেকে আসুক, ওরে আজ আমি বলবই। আমার মেয়েরে রেখে সে আরেকটা বিয়ে করতে চায়, এটা ভাবতেই তো আমার অবাক লাগে। আমি কিন্তু সে ভালো আছিল, তো যখন থেকে টাকা আসা শুরু করে চোখের সামনে কেমনে বদলে গেল। ওর বাবা মা তো কেউ নাই, ওর বড় ভাইরে আমি বলবো। কথা বলে লাভ নাই আব্বা, টাকার গরমে সে মানুষই মনে করে না, ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করে না ঠিক মতো। বাহ, শুরু হয়ে গেছে না? বাপ মেয়ে মিলে আমার নামে বদনাম করা শুরু করে দিয়েছেন, তাই না? করেন করেন, কোটিপতি গো, এসব বদনাম করার টাইম নেই। আমরা তো তোমার বদনাম করতেছি না বাবা, তোমার ভালোর জন্যই কথা কইতেছিলাম। দুনিয়াতে ভালো মন্দের হিসাব আমি বুঝে গেছি আব্বা। ছোট চাকরি করতাম বইলা আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিতে চান নাই, অপমান করে কথা বলছিলেন, ছোট করে কথা বলছিলেন। তবে একটা ভালো শিক্ষা আমার দিয়ে দিছেন, আমি এখন বুঝে গেছি দুনিয়াতে টাকা পয়সাই সব, টাকা যার দুনিয়া তার। আব্বা, সেটা তুমি এদিকে কেমন কথা বল? ওহো, সরি সরি সরি, ভুলে গেছে, উনি তো আবার আব্বা। সমস্যা হচ্ছে কি, কোটিপতি হওয়ার পর থেকে কারোর সম্মান দিতে মন চায় না, খালি বেয়াদবি করে ফেলাই। যা, কিছু মনে করেন না, মেয়ের জামারে দেখতে আসছেন, কি নিয়ে আসছেন? আমি কিন্তু ব্যঞ্জন ছাড়া খাই না। ছি ছি ছি, তুমি এসব কি বলছো? কি লজ্জা! আমি আমার মেয়ের জামার জন্য সিগারেট নিয়ে আসবো? আমি মিষ্টি নিয়ে আসছি, মিষ্টি খাও। মিষ্টি নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এই ব্র্যান্ডের মিষ্টি ছাড়া খাই না। এটা কি মিষ্টি? দেখে তো মনে হচ্ছে কম দামি মিষ্টি। কম দামি মিষ্টি হাত দিয়ে ধরলে হাত নোংরা হয়ে যাবো গা। ঠিক আছে, ব্যবস্থা আসছেন। মিষ্টি ভালো। আপনার মিষ্টি আর আপনার মেয়া সেম সেম। তুমি কি আব্বার সাথে ইয়ার্কি করতেছো? তোমার শ্বশুর আব্বা লাগে, ভুলে যেতেছো তুমি? ফালতু। মিষ্টিটা না হয় ভালো না বুঝলাম, কিন্তু টাকাটারে তুমি টিস্যুর মতো ব্যবহার করতেছো। আব্বা, টাকা আমার কাছে টিস্যুর মতোই, হাতের ময়লা। টাকার গরমে তুমি পাগল হয়ে গেছো। শুনলাম তুমি নাকি আরেকটা বিয়ে করতেছো। দেখলেন তো আব্বা, মিষ্টিটা ভালো লাগে নাই, এর লেগে ফালাই দিছি। যেই জিনিস ভালো লাগবো না ওইটা বদলায় তো আরেকটা আনতে হইব। আমার যুক্তিটা কি ভুল আব্বা? অবশ্য ভুল হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমি কোটিপতি। কোটিপতি যুক্তি কখনো ভুল হয় না। শরীরটা খুব টায়ার্ড লাগতেছে, বিয়ে শাদীর ব্যাপারে আপনার লগে পরে কথা কমু। আর আপনার হাতে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে আমার লগে যোগাযোগ করেন। টাকার গরমে তো সত্য সত্য পাগল হয়ে গেছে। এই অমানুষের সাথে সংসার করবে কি কিরা? আমার বুঝ আমি বুঝে গেছি। তুই চল, এখানে থাকার আর দরকার নাই। আব্বা, কি যে বলো না, এটা আমার সংসার আব্বা। বিয়ের পর থেকে একটু একটু করে এই সংসারটা আমি আগলে রাখছি, নিজের সংসার ছেড়ে আমি কেমনে যাই? এই সংসার আর তোর সংসার না রে মা। তুই এখানে থাইকা খালি কষ্টই পাবি, ও তোরে কষ্টই দিল। তুই চল। আব্বা, আমি যাইতে পারব না। আর একটু দেখি, আর একটু চেষ্টা করে দেখি, আমার মনে হয় আমি আমার সংসারটা আবার ঠিক করতে পারবো। আব্বা, তুমি যাও। কালকে কি জামা কাপড় পরবা? দাও, আমি আয়রন করে দিতেছি। আমার জামা কাপড় নিয়ে তোমার টেনশন করতে হবে না, লন্ড্রিতে দিয়ে দিব, ওরা সুন্দর করে আয়রন করে দিব। আমি থাকতে লন্ড্রিতে দেওয়ার কি দরকার? শুধু শুধু টাকা নষ্ট করার দরকার আছে? মানে ফকিরনির মতোই কথা বলে। এই, টাকা লাগলে টাকা দিমু, আমি টাকা দিমু, আমার টাকা আছে, তোমার সমস্যাটা কি? মানে তোমারে আমি স্মার্ট বানাইতে পারলাম না,
যদি লন্ড্রিতে আমার দামি কাপড়গুলো আয়রন করতে পাঠাই তাহলে এলাকার মানুষজন জানবো যে আমি কি দামি দামি ড্রেস পরি। স্মার্টনেস কি জিনিস এটা তোমার রেশমির কাছ থেকে শেখা উচিত। ওই অসভ্য মাইয়ার নাম আমার সামনে নিবা না। টাকাওয়ালা লোক দেখলেই এসব মাইয়ার পিরিতি বাইরা যায়। এই খবরদার, রেশমিরে নিয়ে একটা বাজে কথা বলবা না। রেশমি খারাপ মেয়ে না, ও খুবই ভালো মেয়ে। ওর আমি পরীক্ষা করে দেখছি, ওর মধ্যে কোনো লোভ নাই। লোভ নাই? আমি যদি কোনোদিন অসভ্য মায়ের সামনে পাই, থাপড়ায় দাঁতগুলো সব ফালাই দিব। কি করলি তুই? রেশমির দাঁত ফালা দিবি? রেশমির দাঁতের যোগ্যতা আছে তোর? রেশমি টিকটক করে, তোর সাথে যা লেভেল। ওর সাথে আমার লেভেল আসলেই যায় না, কারণ ওর মতো ছোট লোক আমি জীবনেও হইতে পারবো না। কি করলি? রেশমি ছোট লোক? রেশমি আমার কত ভালোবাসে তুই জানোস? তুই তো খালি কানের সামনে জ্ঞান জ্ঞান করস। আমি নিলে তোমার কানের সামনে জ্ঞান জ্ঞান করি? আমার আব্বা যে আইছিল তার সাথে তুমি এইভাবে কথা বললা কেন? কোন ভাবে কথা কম তোর বাপের সাথে? তোর বাপ কি আমার মতো কোটিপতি যে মাথায় তুলে তোর নাচতে হইব? সব ভুলে গেছো তুমি না? বিয়ের পরে আমার আব্বা তোমারে কত ভাবে হেল্প করছে। ঘর ভাড়া দেওয়ার টাকা ছিল না তোমার, বাজার করার টাকা ছিল না, সব আমার বাপে করছে। তারপরে তুমি সবকিছু ভুলে গেছো? আছে, সবকিছু মনে আছে। তোর বাপে তো তোর বিয়ে দিতে জানে আমার সাথে। সেটা তো বিয়ের আগের কথা। বিয়ার পরে কি সে তোমার জন্য কিচ্ছু করে নাই? ঠিক আছে, তোর বাপের হিসাব করতে কো। কয় টাকা খরচ করছে আমার পিছনে, তার 3 ডবল টাকা আমি দিয়ে দিব। সব ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না। এই জ্ঞান তোমার মতো অমানুষের নাই। মেজাজটা খারাপ করিস না তো, আমার সামনে থেকে জানো একটা থাপ্পড় শরীর ব্যথা করতেছে রে বাবা। এই তুই আমার সামনে থেকে যা তো, তোর দেখলে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। কি হয়েছে তোমার? তোমার কি জ্বর হয়েছে দেখি? এই গা হাত দিবি না, তোর যাইতে হয়েছি না? যা, তুই আমার সামনে থেকে যা। লেবু শরবত করে দে। কিচ্ছু লাগবো না, তুই আমার সামনে থেকে যা। তোর আমার ভালো লাগে না, তোর আমার দেখতে ইচ্ছা করে না। যা যা যা, যা সর। ম্যাডাম, আমার খুব দুর্বল লাগতেছে, আমার একটু ওষুধ দেন তাড়াতাড়ি। ওষুধ তো দিবই, কিন্তু আপনাকে যে টেস্টগুলো দিয়েছিলাম সেগুলোর রেজাল্ট তো ভালো আসছে, কোনো সমস্যা তো খুঁজে পাচ্ছি না। দেখছো, আমি বলছিলাম না তোমার কিছুই হয়নি। কিন্তু আমার তো দুর্বল লাগে কেন? আমার মাথা ঘুরায় কেন? আমার শরীর ব্যথা করে কেন? সমস্যা তো একটা আছেই। আপনার ব্লাড সুগারও তো ঠিক আছে। একটা কাজ করি, আপনাকে আরো কিছু টেস্ট দিই, সেগুলো করিয়ে নিয়ে আবার আসবেন। আমার কিসের টেস্ট? আপনি না বললেন আমার কোনো রোগ নেই। রোগ যে নাই সেটাও তো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আপনি বলছেন আপনার শরীর ব্যথা করে, ক্লান্ত লাগে, ঘুম হচ্ছে না। এগুলো জানার জন্য তো পরীক্ষাগুলো করাতে হবে। টেস্টগুলো লিখে দিচ্ছি, টেস্টগুলো করিয়ে আবার আসবেন। এই যে। আচ্ছা ঠিক আছে। জি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেখছো, তোমাকে বলছিলাম না তোমার কিছুই হয় না। আর আমার খবিস কমলা বউ কি যে কইছে আমারে, তোমার কি হইছে? তোমার অনেক বড় রোগ হয়ে গেছে, তোমার কি মাথা ঘুরতেছে, তোমার কি এই লাগতেছে ওই লাগতেছে, মাথাটা পুরো খারাপ বানায় ফেলাইছে। আরে এই মহিলা তো একটা লোভী, টাকা পয়সার লোভে শুধুমাত্র তোমার সাথে আছে। আমার মতো কি সবাই নিঃস্বার্থ বলো? এই ভূমিকম্প হইতেছে কেন? হ্যাঁ কোথায় ভূমিকম্প? হ্যাঁ ভূমিকম্প হইতেছে, সব ঘুরতেছে কাঁপতেছে। আরে না, ভূমিকম্প হচ্ছে না তো, কি বলো তুমি এসব? তাহলে আমার মাথা ঘুরতেছে কেন? আচ্ছা আসো আসো, ওই যে মার্কেটে যাই, মার্কেটে গিয়ে একটু জুস খেলে ঠিক হয়ে যাবে। তোমার একটু তাড়াতাড়ি মার্কেটে যাইতে হবে, না তো আবার মার্কেটটা বন্ধ হয়ে যাবে। আসো না। আচ্ছা আমার একটু ধরো তো তুমি। হ্যাঁ হ্যাঁ, ধরছি ধরছি। এই মহিলা একটা বজ্জাত মহিলা, ঠিক মতো মনে হয় তোমাকে খাইতেও দেয় না। আস্তে সাবধানে চলো, তোমাকে জুস খাবে। খাও জুস খাও। কি কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন তুমি? ভূমিকম্প হইতেছে? কি বলতেছো? ভূমিকম্প হইতেছে? সব তো ঠিকই আছে। আরে আমার কাছে মনে হচ্ছে যা যে গুলতাছে ভূমিকম্প হইতেছে। কি হয়েছে তোমার? আচ্ছা তুমি না বললা তোমার খারাপ লাগতেছে, তুমি ডাক্তার দেখাইছিলা? হ্যাঁ ডাক্তার দেখাইছি, ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তার বলছে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে মনে হয় তাড়াতাড়ি বলতেছে। হায় হায়, আরে এ কি, তুমি কি মদ টদ কিছু খাইছো নাকি? না মক্ষম কেন? আমার শরীর দুর্বল লাগতেছে, আমার মাথা ঘুরতেছে, পুরো দুনিয়া ঘুরতেছে। দেখছো, তুমি কতদিন ধরে অসুস্থ, তোমার মাথা ঘুরতেছে, খারাপ লাগতেছে। তোমার কতবার কইলাম ডাক্তারের কাছে যাইতে, তুমি তো আমার কোনো কথা শুনতেছো না। এই চুপ কর তো, কথা বলবি না। তুই আমার ঠিক মতো খাওয়াস না, এই জন্য আমার মাথা ঘুরে। যত্ন করার তো সুযোগই দাও না। আচ্ছা আমি গ্লুকোজ বানিয়ে আনতেছি, থাকো আনতেছি। সব ঘুরতেছে, তাই না? এই আমার উপরে আসিস না, যা 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 যা। না না না
আরে হ্যালো, আমি তোমাকে একটা মেকআপের ছবি পাঠাচ্ছি, দেখো মেকআপটা কি সুন্দর, একদম আমার স্কিন টোনের সাথে পারফেক্ট ম্যাচ। একটু পরে ডাক্তারের টেস্টগুলো করাইতে যাব, তুমি কি আসবা? কালকে আমার একটা প্রোগ্রাম আছে, আমি ওই প্রোগ্রামে এই মেকআপটা দিয়ে যেতে চাই, আর এই মেকআপটা দিয়ে গেলে আমাকে অনেক গ্ল্যামারাইজ লাগবে দেখতে। শরীরটা খুব দুর্বল লাগতেছে, মাথা ব্যথা ঘোরাইতেছে, একা একা গেলে মনে হয় পড়েই যাব। তুমি একটা কাজ করো না, আমাকে এখনই 50,000 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো, আমি এই মেকআপটা সহ আরো একটু মেকআপ প্রোডাক্ট অর্ডার করছি, তো আমার সবগুলো প্রোডাক্ট আজকেই লাগবে। আরে বাবা তুমি একটু আসো না, একসাথে যাই টেস্টগুলো করাইতে, তারপর টাকাগুলো দিব না। মানে সারাক্ষণ শুধু হাসপাতাল হাসপাতাল হাসপাতাল। তোমার কাছে যে একটা কাজের বউ আছে, ওই মেয়েটা কি করে? হ্যাঁ, ওই মেয়েটার কাজটা কি তাহলে? তুমি এখনই আমার অ্যাকাউন্টে 50,000 টাকা ব্যবস্থা করো। রেশমি, আমার শরীরটা খুব খারাপ, আসো একসাথে যাই টেস্টগুলো করাইতে। মানে তুমি তো মহা পেন না, আমি তোমারে কি বলি আর তুমি আমারে কি বলতেছো? অদ্ভুত তো, আপনার তো কোনো রোগী ধরা পড়ছে না। এই কি ঘোরা টিমের ডাক্তার আপনি? এতগুলো টেস্ট করে এখন বলতেছেন কোনো রোগ ধরা পড়তেছে না? আমি মিথ্যা কথা বলতেছি? আমার মাথা ঘোরায় কেন, আমার দুর্বল লাগে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আপনাকে আরো কিছু টেস্ট দিচ্ছি, সেগুলো করাতে হবে। একটা হচ্ছে ক্যান্সারের টেস্ট, একটা হরমোনাল, আর 5টা ব্লাড টেস্ট। ও বুঝছি, কমিশন খাওয়ার ধান্দা না? আমি খালি টেস্ট করব আর আপনি খালি কমিশন খাইবেন। এর মধ্যে 1 লাখ টাকার উপরে টেস্ট করে ফেলাইছেন, ফালতু ডাক্তার আপনারটা। ডাক্তার ম্যাডাম তো চেষ্টা করতেছে। এই তুমি চুপ করো তো, মাঝখানে কথা বলো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি অন্য ডাক্তার দেখান, কিন্তু ঢালাওভাবে সব ডাক্তারকে এভাবে ভুল বুঝবেন না। আপনার কেসটা মনে হচ্ছে জটিল। কি বলেন ডাক্তার ম্যাডাম, বড় কোনো সমস্যা? এখনো তো বুঝতে পারছি না, তবে জটিল হওয়ারই সম্ভাবনা বেশি। এই আপনি আর কোনো কথা বলবেন না তো, ওনার সাথে আর কোনো কথা বলবেন না। আমি বুঝছি তো তোমরা দুজনে মিলে ষড়যন্ত্র করতেছো। আমার এখন রেস্টুরেন্টে সব থেকে বেশি দরকার ছিল, আমি এখন রেস্টুরেন্টে ফোন দিতেছি। হ্যালো, হ্যাঁ রেশমি, আরে আমি তো ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গেছি। ডাক্তার আর আমার কাজের বউ মিলা আমার তো নিশ্চয় করে ধান্দা করতেছে। হ্যাঁ, খালি করে টেস্ট করো টেস্ট করো, ধান্দা শুরু করছে। আপনি ওর কথায় কিছু মনে করেন না। না না, আমি কিছু মনে করিনি। আসলে ওনার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, এটাই অসুখেরই সাইড এফেক্ট। খুব কি খারাপ কিছু? এখনো শিওর হয়ে কিছু বলতে পারছি না, তবে জটিল কিছুরই আন্দাজ করছি। আপনি একটা কাজ করেন, আপনি একটু বসেন, আমি আপনার সাথে এই ব্যাপারে ডিটেলস কথা বলছি। আসছো? আসছি, কি বলবো বলো। কসমেটিক্স কিনে টাকা দিয়ে নেই বইলা রাগ করছে আমার উপরে। কসমেটিক্স কেনার টাকা দাও না, এর জন্য রাগ করবো কেন? তুমি কি ভাবছো যে তুমি টাকা দাও না এর জন্য আমি কসমেটিক্স কিনতে পারবো না? আরে বোকা, কসমেটিক্স কেনার জন্য আমার অনুমতির দরকার ছিল কোনো? তোমার কাছে যা আছে সেখান থেকে তো কিনতে পারতা। এক্সকিউজ মি, কি বলতেছো এসব তুমি? আর আমি বলতেছি তোমার কাছে যে আমার টাকাটা আছে সেই টাকা থেকে কিনে বলতা, তাহলে তো সমস্যা সেই। তোমার টাকা আমার কাছে কেন থাকবে? আমি কি তোমার বিয়ে করা বউ নাকি যে তোমার টাকা আমার কাছে থাকবে? বুঝছি, তুমি আমার উপর অনেক রাগ করছো তাই না? চলো আজকে আমরা বিয়ে করো। আমার বিয়ে করার পরে তুমি আমার একটা ভালো ডাক্তার দেখাইও। এখন যে ডাক্তার দেখাইতেছি সে তো আমার রোগই ধরতে পারতেছে না, প্রচুর টাকা খরচ হয়ে যাইতেছে। আর তুমি যে বলছিলে আমাকে একটা ফ্ল্যাট কিনে দিবা, সেটার কি হলো? সেটা কালকে কিনে দিব। তোমার কাছে যে টাকা আছে সেই টাকা থেকে কিনে দিব, অসুবিধা কি? কোন টাকা? কিসের টাকা? তোমার কাছে আমার যে টাকা আছে সেই টাকা। এই হাসান, আমার মনে হচ্ছে তুমি অসুস্থ হওয়ার পর তোমার মাথা টাথা সব নষ্ট হয়ে গেছে। কি আবল তাবল কথা বলতেছো তুমি এসব? তোমার টাকা আমার কাছে কেন থাকবে? এসব তুমি কি বলতেছো রেশমি?
তুমি আমারে বলছো আমার বউ অনেক লোভী, ওর কাছে টাকা রাখলে ও টাকা নিয়ে যে কোনো সময় পালাই যেতে পারে, এই জন্য তোমার কাছে রাখলাম। তুমি এখন টাকার কথা অস্বীকার করতেছো। হাসান, তুমি না অনেক উল্টা পাল্টা কথা বলতেছো। মানে আমার মনে হচ্ছে তোমার সাথে ব্রেকআপ করার টাইম আমার চলে আসছে। গুড বাই। রেশমি, তুমি টাকার কথা অস্বীকার করতেছো। রেস্টুরেন্টে তোমার আমি টাকা দিলাম, এরপর আর 2বার টাকা দিছি গাড়িতে বইসা, সব ভুলে গেলা। আমার থেকে তুমি এতগুলো টাকা ধার নিলা আর এখন তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলতেছো। ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সাথে এরকম করতেছো। ভাগ্যিস আমি একটা ছবি তুলে রাখছি না। এই যে দেখো, দেখো এই ছবিতে কি দেখা যাচ্ছে। এই ছবিটা আমার কাছেও আছে। হ্যাঁ, এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তুমি আমার কাছ থেকে টাকাটা ধার নিচ্ছিলা আর আমি তোমাকে টাকাটা ধার দিছি। ওকে, যা বুঝার আমি বুঝে গেছি। ডাক্তারের সাথে ডিটেলসে কথা বলছি। কি বলছে ডাক্তার? আমি জানি আমার অনেক খারাপ কিছু হয়েছে। না না, ওইরকম কিছু বলে নাই, তবে সে যেটা ধারণা করতেছে ওইটা যদি হয় তাহলে অনেক টাকা আর সময়ের দরকার। সময় আছে কিনা জানি না, কিন্তু আমার তো কোনো টাকা নাই। আমি এখন নিঃস্ব। নিঃস্ব মানে? ঘরের মধ্যে গোল্ড রেখা আমি ইমিটেশনের পিছনে দৌড়াইছি, ভালোই হয়েছে। কি হয়েছে বলো তো? ওই যে রেশমি, যারে বিয়ে করার জন্য আমি পাগল হয়ে গেছিলাম, আমার সব টাকা পয়সা তার কাছে রাখছি। এখন সে অস্বীকার করতেছে, বলতেছে আমি নাকি তার কাছে কোনো টাকাই রাখি নাই। ওমা, বললেই হলো, তুমি গিয়া তার নামে মামলা করে দাও। আমি কেমনে মামলা করুন? আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আর মামলা করলে উল্টা আমি ফাইসা যাবো। আদালত যদি আমার জিজ্ঞেস করে যে এত টাকা আমি কই পাইলাম, আমি তো কোনো টাকার উৎস দেখাইতে পারব না। আসলে ভালোই হয়েছে, এমনই হওয়ার কথা ছিল। এলাম। কি এটা? এই ফ্ল্যাটের দলিল। এই ফ্ল্যাটটা আমি তোমার নামে কিনছিলাম। যা ভেবেছিলাম ঠিক তাই। খারাপ কোনো কিছু? খারাপ আবার খারাপও না। হাসান সাহেব যে রোগটা ভুগছেন বলে ধারণা করা হচ্ছে, সে রোগটার নাম হচ্ছে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। এই অসুখটা সাধারণত কোনো পরীক্ষায় ধরা পড়ে না। রোগীর এই ক্ষেত্রে শরীর ব্যথা করে, ক্লান্ত লাগে, ঘুম কম হয়, বমি বমি লাগে। মুশকিলটা হচ্ছে এটার যেমন কোনো পরীক্ষা নাই তেমন কোনো চিকিৎসাও নাই। এই অসুখটা ক্যান্সার জাতীয় কোনো রোগ থেকে হতে পারে। কি বলেন, ক্যান্সার? ভয়ের কিছু নেই, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তারপর বলা যেতে পারে। তবে যেটাই হোক, চিকিৎসা দীর্ঘমেয়াদী আর ব্যয়বহুল। আচ্ছা, কিছু মনে করবেন না,
আপনাদের আর্থিক সক্ষমতা কেমন? টাকা পয়সা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই, আমি ম্যানেজ করব, যা লাগবো আমি দিমো। তাহলে তো ঝামেলার কিছু নেই। আমি কিছু ওষুধ আর নিয়মকানুন লিখে দিচ্ছি, ওনাকে নিয়ে আসবেন। প্রথমে মুখে ওষুধের মাধ্যমে ট্রাই করে দেখি, কাজ না হলে কেমোতে যেতে হতে পারে। ফ্ল্যাটটা বিক্রি করে দিতেছো? তোমার লাগে আমি স্যুপ করে নিয়ে আসি। ফ্ল্যাটটা বিক্রি করো না। আমার চিকিৎসার জন্য ফ্ল্যাটটা বিক্রি করবা তো? আমি রেশমিরে খুঁজে বাই করুন, ওর হাতে পায়ে ধরে যেভাবে হোক টাকা আদায় করার চেষ্টা করুন। ওই মেয়ের আর খুঁজে পাইবা না, থাক বাদ দাও। সারা জীবনে তোমার কোনো কিছু দেই নেই, একটা জিনিসই দিছিলাম, এই ফ্ল্যাটটা। এটা যদি বিক্রি করে দাও তুমি থাকবা কই? তোমারে যদি হারায় ফেলি, ফ্ল্যাট দিয়ে আমি কি করুম কও? নারীতে নারীতে কত পার্থক্য, কি ভুলটাই না আমি করছি। এই ফ্ল্যাটটা বিক্রি করার দরকার নাই, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। আমার ভবিষ্যৎ তুমি, তুমি সুস্থ হইলেই আমার চলবা, আর কিছু লাগবো না। আমার চিকিৎসা হইতে অনেক সময় লাগবে, সুস্থ হবো কিনা সেটাও জানি না। জীবনে অনেক ভুল করছি, একটাই ভালো কাজ করছিলাম, এই ফ্ল্যাটটা কিনা দিয়ে তোমার। এটা বিক্রি করো না। এসব কথা বাদ দাও তো, তুমি যে রুমে একটু ঘুমাও, আমি তোমার লগে স্যুপ করে নিয়ে আসতেছি। ঘুম আসে না, কিছুই ভালো লাগে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ ফোন ধরে না, সবাই ভাবে যে আমি টাকা চামো তাও গাছে। হায় রে টাকা, এই টাকারে আমি টিস্যুর মতো ফেলে দিচ্ছি, সেই টাকার জন্য আজকে সবাই আমার থেকে দূরে সরে গেছে। এই দুনিয়ার সবই মায়া, যেতে হবে সব ছাড়িয়া। ধন সম্পত্তি টাকা পয়সা বড় আজব, ভবলালসা। প্রেম প্রীতি রীতিনীতি এই দুনিয়ায় না এক রতি। ভুলে ভরা আজব মানুষ, দম ফুরাইলে হইবা ফানুষ। ভুলে ভরা আজব মানুষ, দম ফুরাইলে হইবা ফানুষ। মানুষ নিয়া মানুষ খেলো, হৃদয়ে তোমার হয় রে কালো। আপন স্বজন পোহায় তোমার, মিথ্যা জীবন যন্ত্রণা। মানুষ নিয়া মানুষ খেলো, হৃদয়ে তোমার হয় রে কালো। আপন স্বজন পোহায় তোমার, মিথ্যা জীবন যন্ত্রণা। প্রেম প্রীতি রীতিনীতি এই দুনিয়ায় না এক রতি। ভুলে ভরা আজব মানুষ, দম ফুরাইলে হইবা ফানুষ। ভুলে ভরা আজব মানুষ,
ডাক্তারের কাছে গেছিলা? গেছিলাম, ডাক্তারে কইলো আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমার জন্য তো তুমি অনেক কষ্ট করলা, আর কষ্ট করার দরকার নাই। কালকে থেকে অফিসে জয়েন করুন। আজকে অফিসে গেছিলাম, সব কথা কয়ে এসেছি। তুমি কি আবার ওই আগের অফিসে জয়েন করবা নাকি? এই বস্তির মধ্যে কি আর জীবন চলবো? আমার আবার সবকিছু হইব। স্যারের সাথে গিয়ে কথা কয়েছি, স্যার তো আমার সুস্থতার খবর শুনে খুব খুশি হয়েছে। তাইলে তুমি নতুন করে আবার টাকা কামাইবা, আবার বড় লোক হইবা না? টাকা ছাড়া জীবন চলে না কমলা। টাকা না থাকলে তুমি আমার চিকিৎসা করাইতে পারতা। আমি যদি কই হারাম টাকা পয়সা আর অহংকারের জন্য তোমার এই অবস্থা হয়েছিল? হারাম তো অনেকেই খায়, সবার কি আমার মতো অসুখ হয়? হয়, কারো মনে অসুখ হয়, কারো দেহে। অত কথা বুঝি না, 500 টাকা দাও তো। এতদিন পরে অফিসে যাবো, একটা নতুন জামা কিনুন দরকার না? শার্ট কিনুন, 500 টাকা দাও। নতুন জামা কিনবা, অফিসে যাইবা, নতুন কোনো রেশমির সাথে দেখা হইব, আমি আবার কাজের বুয়া হমু। আমি আমার ভুল বুঝতে পারছি, ওই ভুল আমি আর করুন। তুমি যদি তোমার ভুল বুঝতে পারতা, তাইলে আবার অফিসে গিয়া টাকা কামানোর ধান্দা করতা না, গাড়ি বাড়ি ফ্ল্যাট এইসব চাইতা না, এই ভাঙ্গা ঘরে সুখ খুঁজে নিতা। ভাঙ্গা ঘরে সুখ থাকে না কমলা, দেখবা এবার আমরা অনেক সুখী হবো। দাও তো, 500 টাকা দাও। নতুন পোশাক না কিন না, মনটারে যদি নতুন করে বুঝাইতা তাইলে ভালো হইত। কমলা, কমলা, কমলা। পথে হাঁটতেছ, এই পথ আমার না। হাসানরা কখনো বদলায় না। তুমি এখন সুস্থ, আমার দায়িত্ব শেষ, চলে গেলাম। আমি হইলাম তোমার দুঃখের দিনের সঙ্গী। আবার কোনোদিন যদি কষ্টে পড়ো, হাজির হয়ে যাব। ভালো থাইকো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য আজকে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কালকে থেকে আমার অফিস শুরু হবে। কালকে ইউনিয়ন পরিষদের অফিসে আপনাদের সবার সাথে আমার দেখা হবে। এখন বাড়ির পিছনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যাও যাও সবাইকে খাওয়াই দাও। আমার আদরের বড় বউ ফুল, আমার কলিজার টুকরা ছোট বউ কলি, আমার ভালোবাসার ফুল কলি, আজকে থেকে তোমরা কিন্তু আমার বউ না।
আরে তোমরা চেয়ারম্যানের বউ আর চেয়ারম্যানের বউ কথাটা শুনতে কত ভালো লাগতেছে তাই না? ফাইন লাগতেছে, আমার তো গর্ব হয়ে যাচ্ছে। জিন্দিগিতে আমার খুশির দিন ছিল একটা, যেদিন আপনার লাগে আমার শাদি হয়েছে, কিন্তু আজকা খুশির দিন আরেকটা যোগ হয়েছে, আমি চেয়ারম্যানের বউ হয়েছি। এই খুশিতে প্রথম ফুলের মালাটা আমি আপনার পরামর্শ করলাম আমার। এই দাঁড়া 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 দাঁড়া, কল্যাণ মামা মানে কি করছো? আমি হলাম গনি মিয়ার আদরের বড় বউ, তুমি আগে তারা মালা পরাচ্ছ, মানে বড় বউ হিসেবে তো আমার অগ্রাধিকার বেশি। আমার স্বামীর আমি মালা পরাবো আগে, তুমি সাইড হও। শোনা, সাইড হবে মানে জামাই কি আপনি একলা কিনা লইছেন নাকি? হ্যাঁ, আমি এই নির্বাচনের সব কাজ করছি, মিটিং মিছিল সব করছি, রাজপথে নেমে গেছি, স্লোগান দিচ্ছি, গনি ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঘরে ঘরে গিয়া লিফলেট বিলাইছি, পোস্টার বানাইছি, র্যালি করছি, সব আমি করছি। এর লাগাই তো পাস করছে, আমার অগ্রাধিকার বেশি। ওরে খুদা, আমি কিচ্ছু করিনি। এই যে শত শত মানুষ, শত শত ভোটারের কর্মীরে 3 বেলা চা বানায় কি দেখা হয়েছে, অফিসের লোকজন নিয়ে যে বাড়ি আইছে তাকে 3 বেলা রান্না করে কি দেখা হয়েছে, 4-5 পদের মাছ, 2 পদের গোস্ত কি রাম দিছে। জীবনে কোনোদিন চুলোর পরে যায় বইছিস তুই? আরে বাবা রে বড় বউ, তুমি আমার নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করছো। সে শুধু পরিশ্রম করছে, আমি করি নাই। ওই বোটের লাল চা যে কেউই বানাইবার পারে। আমি যে তোমার নির্বাচনে পুরো ডিজাইনটা করে দিলাম, সেটা কি তুমি ভুলে গেছো গনি মিয়া? আরে ছোট বউ, তুমি তো সুন্দর করে নির্বাচনের ডিজাইনটা করে দিছো বলে আজকে আমি জয়লাভ করছি, নাইলে তো অনেক কষ্ট হয়ে যেত জয়লাভ করতে। তাইলে হিসাব বরাবর আমি তোমার আগে ফুলের মালা পাঠাবো। হিসাবে গোলমাল হয়ে যাচ্ছে। আমি বড় বউ, আমার অধিকার বেশি, বড় বউ হিসাবে আমার পরানো উচিত। আমি আগে পড়াবো। আরে আমি আগে পড়াই দিচ্ছি। আহা, কি শুরু করলা তোমরা? দুইজনে একসাথে মালা কিভাবে পরাবা? আমার ঘরে তো করলা একটা, তাতে ভালো দুজনে শান্তিপূর্ণ ভাবে সিদ্ধান্ত নাও কে আগে মালা পরাবা। বুবু, আমি মালাটা আগে পরাই দেবো। শোন ছোট, তুই তো ছোট, আমি তো বড় বউ, আমি আগে মালাটা পরাই, তারপর তুই পরাস কেন? ছোট মানুষকে সেই কি শখ আল্লাহ থাকতে পারে না? বুবু, আমি পরাই না। শোন, সিনিয়র জুনিয়রের একটা ব্যাপার আছে, এটা তুই মেনটেন করবি না। আমি কোন সিনিয়র জুনিয়র মেইনটেইন করব না বুবু, আমি আজকে পড়াবো। এই সে কিরকম কথা করছিস তুই? কি আশ্চর্য আপনি! কি করলা তোমরা এটা? মানুষ যদি জানে যে গনি মিয়া তার 2 বউরে কন্ট্রোল করতে পারে না, বাণিজ্য থাকবো, ইউনিয়ন পরিষদ কেমনে কন্ট্রোল করবো? যাও ঘরে যাও। অসভ্য, ফুল সব ছিঁড়া ফেলাইছে। রাতটা খেতেছেন না, অপমান করলেন না, রাইতে ঘরে আইন বুঝা মুঠাইলা আপনারে। এক রত্তিছে আমি তোর জাল দেইছো। যাই যাইতে কইছি না। ও অবলা নারী, তাদের সাথে এইভাবে জোরে কথা বলা তো ঠিক হলো না। আমার জান পাখি, আমার সোনা পাখি, আমার ময়না পাখিটা কই? আহা, একটু মিষ্টি করে কথা কও। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? এটা তুমি কি করে জান? তুমি আমার আদরের ছোট বউ, তোমার আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার যত মায়া মহব্বত সব তোমার প্রতি। এর লিগে তো তোমার কাছে প্রথমে আহি। শোনো না, তখন তো আমি ভুল করে ফেলাইছি, তোমার লগে রাগ দেখাইছি। অন আমি অনুতপ্ত, অনুদগ্ধ। আমি বুঝতেছি এটা ঠিক হয় নাই। কে তুমি আহো না, আহো না যান, মালাটা দিয়ে আমার বরণ করে লো। দিবার পারি, তো আমার একটা শর্ত আছে, মানবার পারবা? একটা শর্ত আমি মানা পারম না। তুমি আমার 1000টা শর্ত কইবা, আমি শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত আছি। আমি তোমার মালা পরায় দিমু, তুমি একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবা, ক্যাপশনে লিখবা আতরের ছোট বউয়ের ভালোবাসার মিলন মালা। পারবা না? আমার জিগায় অক্ষরে তুলতেছি, লো পড়ায় দাও। আহো আহো। আদরের ছোট বউয়ের ভালোবাসার মিলন মালা। ওরে বাপ রে বাপ, সেকেন্ডের মধ্যে লাইক কমেন্ট শুরু হয়ে গেছে গা। নয় চেয়ারম্যান হচ্ছি না, ফলোয়ার বাড়তেছে তো। আমার সুইট হাজবেন্ড, সুইট চেয়ারম্যান। আচ্ছা শোনো না, তোমার লগে তো আমার আরেকটা কথা ছিল, কইবার পারি? একটা কথা আমি শোনা পারুম না। তুমি আমার 1000টা কথা কইবা, মুখ দিয়া কইবা, আমি কান দিয়া শুনুম, মুখ দইয়া। কৈতরির তো বিয়া ঠিক হয়েছে, কোরবানির ঈদের পরে কৈতরির বিয়া। আমি আব্বা চাইলে কইছি তোমগো জামাই কৈতরির বিয়াতে 15 ভরি স্বর্ণ দিব। কি জান, কম হয়ে গেছে না? তো 25 ভরি দিও। প্রথমে ভাবছিলাম যে 5 ভরি দিলেই হয়ে যাবো গা, কিন্তু তুমি তো এখন নয়া নয়া চেয়ারম্যান হয়েছো,
তোমার তো বেশি দেওয়াই লাগবো। আশেপাশে মানুষ মিলে কি কি করবো না, একটা মান সম্মানের ব্যাপার আছে না। তুমি আর 25 ভরি স্বর্ণ দিও, আর আমি ওর বিয়াতে একটা গলার চিক দেখছি, ওই চিকটা মনে করো 7.5 ভরি ছিল, তাই সব মিলে 32.5 ভরি হইলে হয়েছে বুঝা। স্বপ্ন দেখা খুব ভালো, দেখো। স্বপ্ন দেখলেই তো স্বপ্ন পূরণ হইব, তাহলে তুমি টাকা পয়সা ম্যানেজ করে রেখো যান। এতক্ষণ লাগে মানুষের, কই ছিলা? আরে আর কই না, ধরো এটা কি? খুলে দেখো। মানে তোমাকে আমি মুড়ি আনতে বলছি, তোমাকে আমি চিকেন ফ্রাই আনতে বলছি। ওরে কতরি তুমি কনে এত জিনিসটা খেয়াল করে দেখো। তুমি কিন্তু সাতক্ষীরা নেই, যে সাতক্ষীরা তুমি আসো কলি পরে আমি যখন তখন সে কিনে তোমার খাওয়াতেই পারবো। তুমি একটা গ্রামে এত জিনিসটা মাথায় রাখবা। মানে চিকেন ফ্রাই খেতে সাতক্ষীরা যাওয়া লাগে? তাহলে তুমি আমাদের পুরান ঢাকায় আসো, তোমাকে জন্মের চিকেন খাওয়াইতেছি আমি। ওরে সেটা আমি যাবো, এই তো আবার মনে পড়ে গেল। সারা মাথার মধ্যে তো আমার একটা বিষয় নিয়ে খুব কটকট করতেছি, কিন্তু কথিত হবে। শুনো দুলাভাই কি ধরনের আকাম করেছি জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি দুলাভাইয়ের এই বিষয়টা আমি বউর ফোন দিয়ে করছি, এবং দুলাভাইয়ের নামে আমি রিপোর্ট করে ফেসবুকে সারা সব গরম করে দেবো, ঝড় তুলে দেবো। আমি রিপোর্ট? হ্যাঁ। মানে কিসের রিপোর্ট? আমার গ্রুপে আমি রিপোর্ট করবো তার নিয়ে। তোমার আবার গ্রুপও আছে? হ্যাঁ। কি নাম? ওই যে শালা ধরে করে দে রিপোর্ট। এটা হচ্ছে আমার গ্রুপে না, গ্রুপে আমি জানি না, একবার রিপোর্ট করে শালা তো ভাইরাল হয়ে যায়। থাক না ভাই, তুই তো রিপোর্ট নিয়েই থাক। এখানে আসছো কেন? তোমার দুলা ভাই আর আপুদের নিয়ে কাহিনী করতে? মানে এত একটা সুন্দর রোমান্টিক পরিবেশ, কিছু রোমান্টিক কথা বলতা। রিপোর্ট করো। শোনো কতরি, বিষয়টা হচ্ছে আমি তো রোমান্টিক মাল, কিন্তু ধুলোবারে আকাম মুকাম দেখে আমার মাথা হটে গেছে, শালা ভুলে গেছি আমি রোমান্টিক। ব্যাপার নেই তো, রোমান্টিকটা আমরা করবো, এবং সেটা বৈধভাবে করবো। আমি তোমাকে নিয়ে বিয়ের সাথে একটা প্ল্যান করতেছি, বিয়েটা করে ফেলি, রোমান্টিকের ভরপুর আর ভরপুর। বিয়েটা না তো লাফাইতেছো কেন? এই তুমি প্রেম করছো কয়দিন? প্রেমের বয়স কয়দিন তোমার? শোনো কতদিন হচ্ছে প্রেম করতেছি বয়স তোমার, যদি আমি প্রপোজাল থেকে আজকে হিসাব করি তাহলে 1 2 3 4 5 6 7 দিন। আর যদি আমার রিপোর্ট খুঁজতে যাই তাহলে আমি 7 বছর আগে থেকে তোমার পছন্দ করে ভালোবেসেছি, প্যার করেছি মনে। এটার জন্য তোমাকে আমি আই লাভ ইউ কবে বিয়ে করতেছি সেটা বলো। এত লাফাইতেছো কেন? মানে প্রেম করতেছো সেটা করো, এত বিয়ে কি? আর আমি শুনছি বয়ফ্রেন্ড আর হাজবেন্ড হওয়ার পর তাদের জীবনের প্রেম থাকে না। শোনো কতুরি, তুমি এটা ভুল রিপোর্ট করছো। সব বয়ফ্রেন্ড কিন্তু সব বয়ফ্রেন্ডের মতো না। কিছু বয়ফ্রেন্ড হচ্ছে তোমার বিয়ের আগে হাজবেন্ডের যে দায়িত্ব নেয়, বুঝছো, সেরকম দায়িত্ব নেওয়ার নিজের ভিতরে কিন্তু চলে আসে। আমি কিন্তু সেটা নিতে চাচ্ছি, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমাকে রিপোর্ট খুব খারাপ আর হবে না, ভালো হবে। আমি এখন যেমন রোমান্টিক আসছি, তোমার বিয়ের পরও কিন্তু আমি সেরকম রোমান্টিক। সমস্যা নেই, মানে গাছে কাটাল গোপেতে। কেন মরিস? তুমি এখান থেকে যাও। ও ক্ষুধা রে। আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছ? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিলাম। চেয়ারম্যান হবার পরে তো তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি তোমার বড় বউ, তুমি প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? তোমার একটাবার বুক কাঁপলো না? আবার ছোট বউরে নিয়ে ফেসবুকে পোস্টও দাও, যে এই পোস্ট লাইক কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে। মনটায় কষ্ট, ওই বন্যার পানিতে তোমাকে যদি চুবে মারতে পারতাম। আরে আমার একটু বোঝার চেষ্টা করো, আমি নিরুপায়। ছোট বউয়ের বয়স কম, সে অবুঝ চঞ্চলা। ছোট মাথায় কি বুদ্ধি থাকে? তার মাথা গরম। এখন ঘরে গিয়ে দরজা বন্ধ করে যদি একটা অঘটন ঘটায়, তখন কি হবে? তোমার হাতে হাত করি, আমার কোমরে দড়ি, তখন আমি কি করি? আর শোনো, বিয়ে কি আমি করতে চাইছিলাম? তুমি আমার দিয়ে দ্বিতীয় বিয়ে করাইছো। আমি কি তোমার মনে হচ্ছে এখন ভুল হয়ে গেছে আমার। তখন তো ঠিকই কয়েছো যে আমাদের ঘরে সন্তান নাই, দ্বিতীয় বিয়ে করো, সন্তান আসবে। সন্তান যদি আসে, তোমারই তো সন্তান হবে, তোমারে মা মা কয়ে ডাকবে। ছোট মতো এখনো কোনো সুসংবাদ দিচ্ছে না। আরে সবই তো আল্লাহর ইচ্ছে। দেখো, তুমি আমার বড় বউ, তুমি আমার সংসারে, তুমি শুধু মাথাটা ঠান্ডা রাখবা, একবার সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তুমি এখন আমার একটা কথা শোনো। তোমার কাছে একটা আবদার আছে, কিন্তু তোমার রাখা লাগবে। আরে বলো। ওই মনি করছিল কি যাবেন, করছিল ও জাপান যাবে। কোথায় যাবে? জাপান যাবে।
তো ঘুরতে যাবে, ও তো কোনোদিন ঢাকায় জানি ঘুরতে, জাপান যাই কি করবে? পাগল না, ও যুদ্ধ করতে যাবে। আমি কালকে ওর নিউজ দেখেছি জাপানে কোনো যুদ্ধ চলতেছে না, ওরে তো এয়ারপোর্টে ঢুকতে দিবে না, জাপান যাবে কি করে? ওরে সে যুদ্ধ না, রেমিটেন্স যুদ্ধ, যোদ্ধা কি তা কবে কিটা ওই রেমিটেন্স যুদ্ধ করতে যাবে। শোনো, ও একটা দালালের সাথে কথা কইছে, ওই তোমার $1,15,000 লাগবে না, ওই ধরো ভিসা মিসা টিকিট মিকিট এইসব করতে। তুমি কলো আমার ছোট ভাইরে আবদারটা কলাম রাখবো, মনে কিন্তু অনেক আশা করে আমার কইতে, আর তোমার একটা মাত্র শালা, তুমি ওর আবদারটা রাখবো না? খাই আর কোনো কাজ আছে? ওর মাথায় নাই 2 কলম বিদ্যে, সে যাবে জাপানে রেমিটেন্স যুদ্ধ করতে। কোনো দরকার নেই, জাপানে গেলে পরে ওরে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে। এত বাথরুম পরিষ্কার করার ইচ্ছে থাকলে আমার বাথরুম পরিষ্কার করুক, তাহলে পরে আমার আরতে গিয়ে বসুক, আমি ওরা ডাবল বেতন বাড়াই দিব না, সমস্যা নেই কোনো। আসছে কাজ, যুদ্ধ করতে যাবে সে জাপান। আমার কথা শুনতে তো এখন আর ভালো লাগবে না, যাও। আপনি শুধু আমার একটা বছর সময় দেন, 1 বছরের মধ্যে দেখেন আমি আমার জীবন পুরো বদলাই দেব, রাস্তাঘাট সব ঠিকঠাক হয়ে যাবে। স্যার, আপনি শুধু আমার সাথে থাকুন। ইনশাআল্লাহ সব হবে। আমার তো জীবন হয়ে গেছে, আমার বন্ধু বান্ধব আমার নাম পাল্টাইতেছে, আমার নাম হচ্ছে যাবে, তার রাখি ধরে আমার ব্যাটারি যাবে, তার কারণ তো সব আমার কষ্টে যে তো দুলো ভাই এখন স্যান্ডেল তুই সারা চালাবে তো পাথর গাড়ি, তুই তা না চালিয়ে ব্যাটারি গাড়ি চালাচ্ছিস। দুলো ভাই আমার তো কারার পাইপ লাগবে, আপনি আমার এই কারার পাইপের জন্য 5 লাখ টাকা দেন, আর বাকিটা আমার আব্বা দিবে, কথা ফাইনাল না, আমার জীবন হয়ে যাবে। ভাই শুধু চালার আবদার রাখা লাগবো, চালির আবদার রাখা লাগবো না। আমার না ফেসবুকে একদম ফলোয়ার্স কমে গেছে গা, আমার না একটা iPhone 17 লাগবো, ওটাতে ছবি পোস্ট করলে আমার তো লাইক কমেন্টসে বইটা যাইব। iPhone 17 বাইরেছে। বাবা সালা সালে লাগে খুব খোঁজ গল্প চলতেছে। আমার আব্বা যে হাজারবার কল দিতেছে, কল দিয়া দিয়া পেরেছান হয়ে যেতেছে, ফোন ধরতেছ না কেলা? আব্বা কল দিতেছে? ওহো, ডিসি স্যারের সাথে কথা বলতেছিলাম তো, এতবার কল দিছে কেন? আব্বা জানে চাইতাছে এইবারে কুরবানি আমরা পুরো ঢাকা গিয়া করি। আব্বা জানে সব বন্দোবস্ত করে লাইছি, আমগুলিকে তো এয়ার টিকেটও কেটে লাইছি। আমরা এয়ার টিকেটে কইরা সোজা ওইটা চলে যাবো কক্সবাজার, কক্সবাজার গিয়া তারপর কোরবানিটা করু উট দিয়ে। কিরা কোথায় যাচ্ছে? কেউ কোথাও যাবে না এবার ঈদ করতে, কারণ এবার ঈদের সময় আমি আমার স্বামীকে নিয়ে যাব তালা সাতক্ষীরে। কারণ আমার আব্বা এবার প্ল্যান করেছে, তার জামাই প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছে, সেই ইন্ডিয়া থেকে 4টে গরু আনাচ্ছে, সেই গরু কুরবানি হবে, আমার জামাই নিজের হাতে কুরবানি করবে। সেই এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলে রেখেছে, দুইজনে মিলে একসাথে হবে। বুবু আমি অলরেডি আমার জামারে কয়ে দিচ্ছি কক্সবাজার যাবো, কারণ আব্বাই কিন্তু এয়ার টিকেট কাইটা লাইছি। তুমি মাঝখান দিয়ে সাতক্ষীরার গল্প শুনাইলে তো হইব না। শোন, তোর একটা কথা বলি, কক্সবাজার যাই যে উট কুরবানি দিবি, উট কোনোদিন নিজের চোখে দেখেছিস? আর উট কক্সবাজারে নিয়ে যাবি কিরাম করে? আমারে কত পেলেনে তোর আব্বাকে পেলেনে উটের টিকিটও কাটিছে। যেমনি খুশি তেমনি যে মুড, অত তোমার চিন্তা করা লাগতো না। তুমি যে 4টা গরুর গল্প শোনাইলা, হ্যাঁ তোমার আব্বা জীবনে গরু কুরবানি দিছে নাকি? 4টার কথা কইতাছে, এখন পর্যন্ত তো বকরির উপরেই যাইবার পারে নাই। এই তুই আমার আব্বার কথা কি জানিস? হ্যাঁ, আমরা তো সারা জীবন গরু কুরবানি দিয়ে আসলাম, তুই বকরি বকরি করতেছিস কোন জায়গাতে বকরির মতন? হ্যাঁ যাও বুবু, অত কথা বুঝি না। আমি আমার জামাই মিল্লা কক্সবাজার যাবো, এয়ার টিকেট করে লাইছি, দুইজনের রিটার্ন টিকেটও কাটা হয়ে গেছে। কাছে তুমি কই কোনো কিছু লাভ হইব না। শোন, ওসব টিকিট মিকিট এসব অনেক গল্প শোনা যায়, মানুষ বলার জন্য, গল্প দেওয়ার জন্য এরকম অনেক কথাবার্তা বলে, সব কথায় কান দিতে হয় না। এসব না করে চল সবাই মিলে মিশে একসাথে ঈদ করি, তোরাও আমার সাথে তালায় চল, একসাথে ঈদ করবানি সবাই মিলে। ওইসব তালামালায় আমি যাইবার পারুম না, ঠিক আছে? ওইসব গ্রামে মেরামে গেলে আমার চুলকানি হয়। হ্যাঁ, বস্তি মস্তিতে ঈদ করবার পারুম না, আমি ঈদ করুম পুরান ঢাকায়, তারপরে যাবো কক্সবাজার। কথা ফাইনাল, কথা কইবার চাই। মুখ সামলায় কথা কর ছোট, বস্তি মস্তি মানে কি? এই জীবনে কোনদিন প্ল্যান দেখেছিস? 2টা টিকিট কেটে বড্ড বড্ড লাভাচ্ছিস, পুরানি মারাচ্ছিস। প্ল্যান দেখি না, প্ল্যান দেখবো। হ্যাঁ, তুমি দেখছো কোনো দিন? ওই বাছে ঝুলে ঝুলে আমরা যাইবার পারবো না, ঠিক আছে? তোরে তো ভালো মানুষ মনে করেছিলাম, একটা ছোট ঘরের মেয়ে নিয়ে আসলি, সুন্দর করে বোনের মতো থাকবে, এখন তো দেখতেছি কাল সব বের হইছে। দেখো বুবু, বেশি কথা কইতেছো কিন্তু। হ্যাঁ, উট টুট আমগো অলরেডি প্রি অর্ডার দেওয়া হয়ে গেছে গা। হ্যাঁ, উট রাজস্থান থেকে আইতাছে, তুমি এখন গরুর গল্প শুনাইলে হইব না। মুখে মুখে দালান দেবো, সিঁড়িপুটি বাদ দেবো কেন? আর কত গল্প দিবি কদিনই? ভুল হয়েছে, আমার নিজের ভুল হয়েছে। আমি ভাবছিলাম তুমি বড় বউ, বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনা হয় না পাখি। চুপ করো, হ্যাঁ তোমরা
সারাক্ষণ খালি ঝগড়া 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 ছাড়া কি কিছু করা পারো না? সামান্য একটা ইস্যু নিয়ে ঝগড়া শুরু করছো। মানুষ গ্রামে গ্রামে ভিলেজ পলিটিক্স করে, আর তোমরা কি শুরু করেছো? তোমরা তো হোম পলিটিক্স শুরু করছো। এইগুলো চলবো না, কোনো জায়গায় যাবো না আমি এদের মধ্যে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি এই জায়গায় থাকুন, এই জায়গায় আমি ঈদ করুম, আমি কোরবানি দিব আমার ইউনিয়নের জনগণের একটা দাবি আছে আমার কাছে, আর তাছাড়া অন্য একটা প্ল্যানও আছে আমার। চলো, কোথাও যাবো না। একটা সাপোর্ট আমাদের আমার ভাই বাবার আপু আমার ডাকছো? হ্যাঁ শোন, যেইভাবে হোক এই ঈদে তোর দুলা ভাইরে পুরান ঢাকা লয়া যান লাগবে, নাইলে কিন্তু বড় বউয়ের কাছে আমরা ছোট হয়ে যাবো। আমি যতটুকু চিনি দুলাভাই তো এক কথার মানুষ, যা কইছে তাই করব। তা অবশ্য ঠিক। কটা বাজে রে? রাত 1টা। এত রাত হয়ে গেছে কা? তোর দুলা ভাই আহরুন না আহনের নাম নাই কা? দেখো কল দাও কই আছে। তোর দুলা ভাই তো ফোন বন্ধ করে রাখছে। মানুষটা কই গেল এত রাইতে? ওরে খুদা, কটা বেজে গেল, এখনো আসতেছে না। ওরে খুদা রে, ও খুদা, কত রাত হয়ে গেল রে। ওরে যাবে যাবে তো দুলো ভাই আসতেছে না, কত রাত হয়ে গেল দেখ। এই আপু, কি হয়েছে তোমার? গলা কাটা মুরগি মজাতে ছটপট ছটপট করতেছে কিসের জন্য? তো শর্টকাট করবো না কি করবো? তুই দেখেছিস কয়টা বাজে? তোর দুলো ভাই এখনো বাড়ি আসেনি। ওরে দুলোভাই কি সুন্দর বলে বাঘ শিকার করতে গেছে নাকি বঙ্গোপসাগরে তিমি শিকার করতে গেছে? হ্যাঁ, সে তো এইসব জায়গায় কোনো জায়গায় যায়নি। সে কি যা, সেই এলাকার চেয়ারম্যান, তার কাজ কাম থাকতেই পারে, তার অনেক ধরনের মানুষকে নিয়ে এসে অনেক উপকার করে, সেটা নিয়ে এসে ব্যস্ত থাকতে পারে। সময় চলে তুমি তোর টেনশন করো না। হ্যাঁ সামরা, এই কাজ থাকলে দিনই মানে করবে, রাত বুড়ি কিসের কাজ? হ্যাঁ, যে চেয়ারম্যান হইছে কারি কারি লোক, তার পিছন পিছন থাকে, তার কি 1 লাখ লাখ কাজ করা লাগে? দুনিয়ার মানুষজন তো সব কাজ করে দিয়ে যায়, ইউনিয়ন পরিষদে বসে বসে কাজ করবে। রাত কটা বাজে এখনো পর্যন্ত বাড়ি এসো না। আর রাত্রিবেলা বাইরে কারা থাকে? কিরা থাকে জানিস রে? হ্যাঁ, দেখিস রে তুই আগের কালে রাজা বাচ্চারা তারা রাত করি কোন জায়গা যাই বসে বসে সুরা খায়, বিটি মানুষ বসে বসে মুজরা করে। এই যে আবু মনি, তোমার প্রথম সেন্টেন্সটা আমার ভালো লাগিছে। কি জানি কয় না, রাজা বাচ্চা, নিজেকে রাজা বাচ্চার চেয়ারম্যানের শালা মনে হয়েছিল। তারপরে কি করো তুমি? একটা বজ্জাত কথা কয়েছো। শোনো, আমাকে দুলাভাই এরকম না তো। দুলাভাই কি তোমার একার স্বামী? দুলাভাই এলাকার মাথা, মানে সে চেয়ারম্যান, এলাকার জনগণের উপকারের জন্য তার অনেক জায়গা থাকতে হয়, কাজ করতে হয়, দিনের বেলা কাজ করতে করতে রাত হয়ে যায়, রাত কাজ করতে করতে দুপুর রাত হয়ে যায়, বুঝতে পারছো? টাইম হয়ে চলে আসবে। সামরা, চুপ কর দিন, ফাইজিং করিস না। মোবাইল কর, তোর দুলাভাইয়ের কাছে মোবাইল কর, এক্ষুনি মোবাইল কর। রাত তুই গেছে, বাড়ি আসার নামে খোঁজ নেই। জি ধরিছে ধরিছে জি, এটা আমার বেটি ছাওয়াল ধরিছে। বিটি মানুষ মানে কোন বিটি দেয়? তো দুলাভাইয়ের মোবাইল বন্ধ করছে, কোনে গেল মানুষটা? আল্লাহ, জনসেবা করতেছে, জনসেবা। আরে চেয়ারম্যান হইছে, সারে দেখি কি শত্রু, এত রাত হয়ে গেছে, কোনে কি করতেছে? ও খুদা, ও খুদা, ও খুদা, তুমি সামলাই রেখো খুদা। আরে খুদা, তোমার কাছে তুলে দিলাম খুদা। বুঝতে পারতাম না, বেরেক বারে বারে কাঁদতে দেখছিস জন্য তুমি কি করবো? বুবু, ওরে ছোট ছোট মিলারা তুই গেল, ছোট বাড়ি আলো বাড়ি আসিনি, ছোট তোর চিন্তা হচ্ছে না? এই আপা, চুপ করে থাকবো না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বেন যেহেতু আসছে, আমি আর বেন দুজন মিলে যাইয়ে দুলোভাইকে খুঁজে আসি, তারপর রিপোর্টটা নিয়ে এসে তোমাকে জমা দিচ্ছি, তারপর গুরুভাবে রিপোর্টটা ছাড়িয়ে দেবেন। কি করছো ভাই? খুবই ভালো কইছেন, চলেন কইরাই। আরে থামো, জিন্দিগিতে তোমার মাথার থেকে তো ভালো কোনো বুদ্ধি বাইরেবো না কুবুদ্ধি ছাড়া। হ্যাঁ, আমার অবিবাহিত বইন্ডারে তুমি এত রাইতের বেলা দিয়া যাইবা না? তোমার কাছে ছাড়ি তারে কোন বড় চায়? কোথাও যান লাগবো না, তোমরা এখানেই খাড়ায় থাকো। আমি যা কই সেটা মন দিয়া চলো। ঠিক আছে, কতি থাকেন, আমি তো হতাশ। বুবু, বিষয়টা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। মানে মানুষটা যেইখানে খুশি সেইখানে যাক, মোবাইলটা তো চালু রাখবো, মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে, কেমনটা লাগে কও? আমিও তো তাই করছি ছোট, বিষয়টা তো সুবিধার না। সে আগে এরকম করতো,
হঠাৎ হঠাৎ বাড়িতে হয়ে যেত, একদিন দুদিন পর ফেরত আসতো, আবার তাই শুরু করেছে। প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিত না, যদি জিজ্ঞেস করতাম কনে ছিলেন কিছু কত না, মনে যে কি করে বেড়াতো কি জান। হ বুবু, তোমার চোখ ফাঁকি দিয়েছে আমার লগে ঘুরবার চাইতো। তাই আমি তোমার একটা কথা কয়ে রাখি, স্বামীরে ছাড় দেওয়া গেলেও ছাইরা দাউন চেয়ে বললো। আইজ কাছে বাড়ি তাইলে তারে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আমি দেব। আমরা দুইজন সব ব্যাপার আলাদা থাকলেও স্বামীর ব্যাপারে সব সময় এক থাকতে হইব, কারণ স্বামী তো আমাকে দুইজনের একই। ঠিকই করছিস, তাহলে হাত মিলাও। মিলেলাম। হ্যাঁ, তোমরা তাকাই চোখে, তোমরাও হাত মিলাও। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে। আরে পাগল নাকি? যা কইছি শুনো, গড়তে বাইরেও তুমি। কি করতেছো তুমি? রাত্রে কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? আরে মোবাইলে চার্জার ছিল না, টাইম দেখতে পারি নাই। মোবাইলে চার্জার ছিল না, না মোবাইলটা বন্ধ করে অন্য কারোর সাথে দেখা করতে গেছিলা? হ্যাঁ, কই গেছিলা তুমি? সত্যি করে কও দি। আরে কি ধরনের কথা কও? সন্দেহ করতেছো নাকি তুমি আমারে? তুমি তো থানা দারোগার মতো জেরা করতেছো। সন্দেহ করার মতোই তো কাজ করছো, সন্দেহ করুন না। আরে কি করতেছো? সারা দিন ঘামছি, চলে ঘামের গন্ধ পাইবে। চুপ থাকো। আল্লাহ, এটা তো তোমার সেন্টের গন্ধ না? হ্যাঁ, কার সেন্টের গন্ধ আইতাছে? হ্যাঁ, কার লগে দেখা করতে গেছিলা? হ্যাঁ, অন্য বেডি মেসে সেন্টের গন্ধ আইতাছে। আরে আতরের গন্ধ তোর। না 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 না, আমি সব বুঝছি, আমি সব বুঝে গেছি। তুমি কার লগে সময় কাটাইছো? হ্যাঁ, কি করে আইছো তুমি? আমার সত্যি করে মেজাজ কও। কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আন্দাজে সন্দেহ করতেছো কেন তুমি? কোনো আন্দাজে সন্দেহ করতেছি না, যা বুঝান আমার বুঝা হয়ে গেছে গা। এত বাইরে বাইরে থাকো না, শখ না? যাও বাইরে গিয়া থাকো, ঘরে আজকে তোমার জায়গা হইব না। আরে কি কইতাছো না? এনে খারাপ চচকা, যা জান। ঘরে ঢুকবা না। আরে বলো না। আরে আমি কই থাকুম তারে রাতের বেলা? বড় বউ, বড় বউ ঘুমাইছাও? কি চলো। কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, কোথায় যাচ্ছ? তোমার ঘরে। আমার ঘরে কিসের জন্য যাচ্ছ? হ্যাঁ, বড় বউ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। আহাহাহা, কি সুন্দর জীবনানন্দ দাস চলে আসে। হ্যাঁ, দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ। নাগিনী, সাপিনী, দংশিনী, দেশে দংশায় না, এই জন্য গলার স্বর চিকন করি বড় বউ গলা দিয়ে কবিতা বেরোচ্ছে। যাই হোক, চলো, পাগল পাগল বাদ দাও। পাগল ছাগল দাঁড়াও, কি এ তোমার গলায়? কি কি মানে? উপরে দেখাও। আরে ও খুদা খুদা গো, এ কার চুল? আরে সেটা আমি কি করে কব? কার চুল সেটা তুমি কি করে করো? মানে 1.5 হাত লম্বা চুল গলায় নিয়ে ঘুরতেছো, আর কষ্ট কার চুল তুমি জানো না? আরে কত মানুষ আসে যায়, তা কার চুল উড়ে এসে পড়ছে সেটা আমি কি করে কব? এইরকম একটা লম্বা চুল তোমার গলায় পেঁচায় রয়েছে, আর এই চুল উড়ে আইছে না, আমারে বগল বুঝাচ্ছ। বড় বউ দেখো, তুমি কিন্তু ছোট বউয়ের মতো আমার সন্দেহ করতেছো। আমি ছোট ভাইয়ের মতো তোমার সন্দেহ করতেছি না, সত্যি করে কও, কার সাথে থেকে আইছো? ঘরে দুটো জোয়ান বউ থাকতে তোমার আগাচ্ছে না? তোমার আরেকটা ভিডিও মানুষের কাছে যাওয়া লাগে না? আরে কি করছো তুমি সব? আমি ছোট বউয়ের মতো করতেছি? ঠিক আছে, ছোট বউ আজকে গর্তে বেরো দিছে না, আজকে আমার ঘরেতেও তুমি বিতাড়িত, আমার ঘরে থাকার তোমার চান্স পাবা না। আরে কি করছো? তাহলে বলে আমি থাকবো কোথায়? এই বড় বউ, জাহান্নামের চৌরাস্তায়। কিরাম লাগে? আমি থাকবো কোনে? কাজটা ঠিক করলে না? ছোট বউ হই না রাখো, কামটা একদম ঠিক হয় না। আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো গা। বড় বউ যা করলে কাজটা ঠিক হলো না। কি সমস্যা কি? আহা দুলো ভাই, জলজন্ত নিজের চোখের সামনে শিক্ষা পায়ে গেছি। আপনি আমার শিক্ষার নির্দেশন, মানে আপনার রিপোর্ট তো মেলা খারাপ। মানে আরে আপনি 2 বিয়ে করেছেন না, 2 বউ, কিন্তু আপনি এক জায়গায় আপনি আসতে পারছেন না ভাই। আমি জীবনে বিয়ে যদি করি, 1 খান করবো 2 খান করবো না। যাই হোক, কোনো এক বউ তো আপনাকে আশ্রয় দেয়নি, আমি একমাত্র সাথে আপনাকে আশ্রয় দেবো। কিন্তু আপনি আমার সিপাই গিয়ে 5 টাকা দিয়ে দেন, সেটা আমি R15 কিনবো। আমার বাড়িতে তুমি আমার আশ্রয় দিবা? হ্যাঁ, এর জন্য 5 লাখ টাকা দেওয়া লাগবে। R15। তুমি জুতার বাড়ি খাও না কতদিন হয়েছে? কি করছেন? হ্যাঁ হ্যাঁ,
আছে টাকা দিবেন তোরা কি রে আমার করু ফাজিল বাচ্চা ফাজিল আমার বাড়িতে আমার আশ্রয় দিব ছোট বউ থাকো একলাই ঘুমা করে বিতে আমি এই জায়গায় ঘুমাইলাম সকাল হলে জামুগা বাড়ি ছেড়া থাকুম না তোমরাই থাকো নিজের বাড়ি ঘর থাকতে আমার এই জায়গায় ঘুমান লাগতেছে মাথা রেখে কথাটা এই চুল তো তোমারও না, এই চুল আমারও না। আমগো চুল তো কুচকুচে কালা, এটা তো লাল চুল। ওরে খোদা, কান্নাকার চুল। বাবু, গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। কিসের প্রেম? ইডারে ওই পরকিয়া না কি জানি কয় ওই করতেছে গনি মিয়া দেখগে। ও খুদা রে খুদা, এটা আমি কি করলাম? সাতক্ষীরা বিয়ে করেছে, ঢাকায় বিয়ে করেছে, আর আমার নতুন আরেকটা জেলা ধরেছে। এটা আমার কোন জেলা রে? ওরে শালা রিপোর্ট করে বিচার করতে হবে। বিচার করা লাগবে, গনি মিয়ার কঠিন বিচার করা লাগবে। সেটাই তো আমি দুলুবারে কত ভালো মানুষ মনে করেছি, কিন্তু শালা আর ওই মনের চরিত্র যে এত রিপোর্ট খারাপ এর তাকে ভাবিনি। আরে দুলা ভাই যে এত খারাপ ছিল তাহলে প্রমাণ হয় না কা? আগে প্রমাণ ওটা করে জানি। আর কত প্রমাণ লাগবে তোগের কদিন? আগের দিন কোন বিডি মানুষের গন্ধ নিয়ে চলে আইছে, আজকে আবার চুল নিয়ে চলে আইছে। না জানি কবে বিডি মানুষের নিয়ে চলে আসবে না ঘরে। আল্লাহ রে আল্লাহ, খুদা ওরে খুদা, কপাল আমার মুড়িছে রে। কি বলতে করলাম আমি জীবনে রে? ছোট মাফ করে দিস, আমি তোর কপালটা পুড়াইছি। আরে আল্লাহ, আরে আপা এই ইমোশনাল করে তুমি এত কাঁদতেছি কিসের জন্য? আমার মনে হচ্ছে কোথাও একটা গাবলা আছে। ঘাপলা তো অবশ্যই আছে, নাইলে সে যদি ঘরে একটা বউ রাইখা আমারে বিয়া করে আনবার পারে, তাই আমারে রাইখা সে আরেক মায়েরও বিয়া করবার পারে। আমি তো তারে এখনো সন্তানের সুসংবাদই দিতে পারলাম না, সে এখনই এই সব ঘাপলা করা শুরু করছে। ওরে ঘটনা তো সত্যি ঠিক আছে, কিন্তু আবু তুমি এত কাঁদতেছি কিসের জন্য? তুমি ছোট বাবুকে দেখিছো, হ্যাঁ সে কিন্তু কাঁদতেছি না, স্ট্রং আছে। তুমি তার মতো স্ট্রং নিজেকে করার চেষ্টা করো। আর আমি কথা দিচ্ছি, হ্যাঁ 1 2 3 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘরের আমি করবো, এবং দুলুভাই কনে পাচ্ছে কি করতেছি, কার সাথে লটাপট করছি, সেটা রিপোর্ট আমি জমা দিচ্ছি। সবকিছু লাগবে। ব্রাদার, হ্যাঁ। তোমার হেল্প অবশ্যই লাগবে। তো 4 সদস্য না 1 সদস্য কমিটি গঠন করো, তুমি নিজে সব বাইট করো, ঘটনা খোলাসা করো। তুমি মাইনে নিচ্ছি, সমস্যা নেই। 4 জনের যা ভার আমি নিচ্ছি, ঘরে তুমি আমি একা দেখবো, কইতুরি তুমি আমার পাশে থেকো। ওরে শোনা রে, বুবু ব্রাদার কাম আরে মাফ করে দিস ছোট। হয় যদি 3 জনের ম্যানেজ করবার পারে, তুমি আমি কি কম সুন্দরী নাকি? কত ব্যাটার ম্যানেজ করে নাও। সি 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 কি কথা আদিলি ঠিক কথা, আছে। কি আদিলি কথা। বুবু তুমি আমার সি 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 সি, এই আমি নিজের সঙ্গে কি দৃশ্য দেখতেছি। খারাপ সব মজা দেখাচ্ছি তোমার দুলো ভাই। হ্যালো, কি হচ্ছে কও? হ্যালো বেআইন, আপনি করে আরে বাই যেতেছি, কও না। শোনেন, আমি আপনার ওই মোবাইলে একটা ভিডিও পাঠাচ্ছি। মানে কি? এই শোনো, তুমি কিন্তু আমার কোনো উল্টা পাল্টা ভিডিও পাঠাবা না। ওরে ভাই, আমি কিসের জন্য আপনি উল্টো পাল্টা ভিডিও পাঠাবো? এই ভিডিও হচ্ছে ওই যে দুলো ভাই আছে না, বুঝতে পারছেন? আমি তো রিপোর্ট করে পাই গেছি গো। এই রিপোর্ট আমি বুবুদেরকে পাঠানোর মতো সেই শক্তি আমার নেই, এজন্য আপনার পাঠাচ্ছি। ভিডিওটা আপনি নিজে দেখবেন, দেখে আপনি বুবুদেরকে ট্রান্সফার করবেন। ঠিক আছে, পাঠাও, দেখতেছি। এবিডি কি রে? এ বরকা বড় বিডি কি রে? ও ও খুদা, ও খুদা, ও খুদা, ছোট দেখি যা কি করতেছে। ছোট রে ছোট, আমাকে কপাল পুড়িছে রে ছোট। দেখ আমাদের বাড়ি আলা কি করতেছে। কি হচ্ছে বুবু? আমাদের মনে হয় 3 নাম্বার সতীনের ঘর করতে হবে। দেখ এসব কি শুরু হলো। ও খুদা, বুবু তুমি আমার এত বড় ক্ষতি কেমনে করবার পারলা? তুমি আমার আগে কেন কও নাই যে গনি মিয়া একটা খারাপ মানুষ? আমি তো ভাবছিলাম গনি মিয়া খুব ভালো মানুষ। আমিও তো তাই জানতাম, এখন তো আমি দেখতেছি আমি এতদিন ভুল মানুষের সাথে সংসার করেছি। আমার মাফ করে দিস ছোট। বুবু
এবার আমি বুঝবার পারছি প্রদীপের নিচেই অন্ধকার, মানে গনি মিয়া আমগো চোখ ফাঁকি দিয়া এক বোর খালির লগে। ছি 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 ছি, আমি তো কইবারও পারতাছি না। কিন্তু এখন এখন কি করবো ছোট? আমরা কি মেনে নেবো তার এই অন্যায়? কি মেনে নেওয়া যায়? তুই আমাকে বল, আমরা কি করবো ক? না না বুবু, ওই গনি মিয়ার কোনো অপকর্ম আমরা মাইনা নিব না। এর লেগে তো কই, গনি মিয়ার এত টাকা থাকা সত্ত্বেও সে আমগো দুইজনের কোনো আবদার পূরণ করে না। এই যে জাবেদ ব্রাদার জাপান যাইতে চাইতাছে, হ্যাঁ রে, সেটার জন্য কোনো টাকা পয়সা দিতাছে না। আমার ছোট্ট বইন্ডা বিয়ার লেগা গয়না চাইতাছে, সেই গয়নাও বানায় দিতাছে না। এইবার তো বুঝতাছি এই টাকা পয়সা চাইতাছে এই তৃতীয় নারীর কাছে। ওরে খালি বাইট চাইতে দাও, ওর সব হিসাব আমি সুদে আসলে মিটায় দিব। আমার তো গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছা করতেছে। হিসেব শুধু আসলে কিরাম করে নিবি? যা পারিস তুই নে, আমি কিছু জানি না। ওই বিটি যদি এই বাড়ি আসে, আমি কলম গলায় দড়ি দিয়ে মারবো। ধর, ওরে খুদা, এখন 3 নাম্বার সতীনের ঘর করা লাগবে। ঈদের আর কয়দিন বাকি আছে? কই আনন্দ উল্লাস মাতামাতির মধ্যে থাকুন তা না, একটা লোকের জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে গা, সব পণ্ড হয়ে গেছে গা। কষ্ট তো প্রথম আমি পাইছি নিজের চোখে। এই দুলুমের অপকর্ম আমি দেখি, সেটা ভিডিও আমি করেছি। যদি জানতাম তো নিজের চোখে করে দেখতে হবে, তাহলে আমি জীবনে রিপোর্ট করার দায়িত্ব দিতাম না। এই দুলু ভাইলে আমি কত ভালো মনে করেছি, আমার আইডল মনে করেছি। আর কি হলো, এই দুলু ভাই হচ্ছে নাম্বার 1 চরিত্রহীন মানুষ। ওরে খুদা রে, চুপ কর যাবে, চুপ কর। আসতে দে, কালপিটটার আজকে বাড়ি আসতে দে। আজকে তার একদিন কি আমার একদিন। আজকে যদি তার একটা বিচার না করেছি, এই যে বাইরে বাইরে ইষ্টুকুলু করে আসবে, আমাদের সাথে এসব ফষ্টি নষ্টি করবে, তুই আমার সাথে আসিস কি রে? খালি কর ছোট। বুবু আমি তোমার লাগে আছি, কোনো চিন্তা করে না, খালি আহুক না আজকে। আসতে দে আজকে বাড়ি। ওই সবাই, কি ব্যাপার? তোর কি মন খারাপ নাকি? মন আর খারাপ থাকো না, সবাই খুশি হয়ে যাবে। ঈদের গিফট আছে, কেনাকাটা করছি, আসতেছে। আরে রাখ তোর ঈদের গিফট, চরিত্রহীন লম্পট কথাকার। ইচ্ছা করতেছে জুতা দিয়া পিটায়া তোর ছাল উঠায় ফেলাইতে। গ্রামবাসী সবাই জানে না তোর চরিত্র ফুলের মতো পবিত্র, সবার সামনে তোরে জুতা পিটা করানো উচিত। কি বলতেছো তুমি সব? তুমি আমার তুই করে করতেছো কেন? তোর মতো লোকরে তুই তুকারির থেকে বেশি কিছু করান যাইব না। হ্যাঁ, কি মনে করছিলি তুই আজে বাজে কাজ কাম করে বেড়াবি আর আমরা কিছুই জানুম না? হ্যাঁ, সবকিছু গোপনে গোপনে করে বেড়াবি, আমরা সবকিছু জেনে গেছি। আজকার পর থেকে আমরা কেউ তোর সাথে আর নাইকা। বড় বউ, ছোট বউ এসব কি বলতেছে? ওর কি মাথা ঠিক আছে? না না, মাথা ঠিক আছে। এতদিন আমাদের মাথা ঠিক ছিল না দেখে তোমারে আমরা অন্ধের মতো বিশ্বাস করেছি। এখন আমাদের মাথা ঠিক হয়েছে, এই জন্য তোমারে আমরা আর 1 পয়সা দিয়েও বিশ্বাস করিনি। আমরা তোমার ঘর আর করবো না। কালকে সকালে উঠে আমি আর ছোট আমরা দুজনেই বাড়িতে চলে যাবো। জীবনে কোনোদিন তোমার বাড়ি পাওয়া দেবো না। এই যে শালা, কি হয়েছে ওগো? ওরা কি পাগল হয়ে গেছে নাকি? দুলু ভাই আপনি ঠিক ধরেছেন, আমার 2 বোন পাগল হয়ে গেছে। আর পাগল কিসের জন্য হবে না? শোনেন দুলু ভাই, বাংলার কোনো নারী কোনো বউ তার জামাইরে পর নারীর সাথে লড়াই 2-5 করার ভিডিও যদি চোখে থাকে, সেই বউ আর ভালো থাকে না, পাগল হয়ে যায়। আপনি কি অপকর্ম করেছেন তার ভিডিও আমি করেছি, দেখেন আপনি। যা এবার দেখা, এই দেখেন, দেখিছেন? বাহ, কে কি ভিডিও করে দেখাইলো সেটা দেখে তোমরা আমরা অবিশ্বাস করতেছো, তাই না? শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। আমি যেখানে গেলে শান্তি পাবো, যেখানে গেলে সুখ পাবো, সেখানে আমি যাব। আমি আর তোমাদের সাথে থাকতেছি না। থাকো তোমরা তোমাদের মতো।
হ্যালো বুবু ফুলকলি অনাথ আশ্রয় কেন্দ্র বুবু ও ছোট আমার মনে করছে আমাকে অনেক বড় একটা ভুল হয়ে গেছে রে। চলো ভিতর চলো চল। চেয়ারম্যান সাহেব আপনি যে এত বড় একটা সুন্দর কাজ করতেছেন সে কথা আমাকে আগে বলে কি হতো? তোমরা সবাই এখানে কেন আসছো? আমি তো খারাপ, চরিত্রহীন, লম্পট। এই লম্পটের কাছে কেন আসছো? মাফ চাইতে আছি, আমরা সত্যিই জানতাম না যে আপনি আমাকে না জানায়া অনাথ শিশুগুলিকে এত সুন্দর করে একটা আশ্রয় কেন্দ্র তৈরি করছেন। এই নিষ্পাপ শিশুগুলাই অন্য জায়গায় ঈদ করতে যাওয়াটা তো অসম্ভব ব্যাপার, এটা আমরা বুঝবার পারি না। আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার নিজের কোনো সন্তান নাই, আল্লাহ আমার কোনো সন্তান দেয় না, আমি কি করব? ওরা এই অনাথ শিশুরা ওরা সবাই আমার সন্তানের মতো। আমি সারা জীবন ব্যবসা করছি, কষ্ট করছি, আমি তো কোনো অন্যায় করি নাই। আমি সেই টাকা জমায় জমায় আজকে এই অনাথ আশ্রয় কেন্দ্রটা তৈরি করছি। তোমাদের সবার অনেক আবদার ছিল আমার কাছে, সবার আবদার আমি পূরণ করতে পারি নাই। তোরে জাপানে পাঠাইতে পারি নাই, তোমার বিয়ার গয়নাগাটি কিনতে পারি নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। এই অনাথ শিশুদের হাসি মুখ দেখে আমি অনেক আনন্দে আছি, ভালো আছি। আমরা কি তোমার আনন্দের ভাগিদার হবার পারি না? আজি সাহেব, এদিকে আসেন। তুই ভিডিও করছিস না আমার সাথে একটা বোরকা পরা মহিলা? এই যে মুখটা খুইলাও একটু দেখান। ও খুদা, আর লাল চুল দেখে তো সন্দেহ করছো? এই হুজুরের লাল চুল। আপনি বলেন চেয়ারম্যান সাহেব, কি করতে চান আমাকে সব খুলে বলেন। হাজি সাহেব, এই আশ্রয় কেন্দ্রের স্বপ্ন আমার অনেক আগে থেকেই ছিল। এই স্বপ্ন আমার বাবার ছিল, কিন্তু বাবার সামর্থ্য ছিল না। আল্লাহ আমার সামর্থ্য দিচ্ছে, আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করি। এই আশ্রয় কেন্দ্রে সব ধরনের বাচ্চা, যে এতিম সে থাকবে, তার খাওয়া দাওয়ার সমস্যা, পড়াশোনার সমস্যা, আমি সবার দায়িত্ব নিতে চাই এবং এই দিয়ে এটা শুরু করতে চাই। আপনার কিন্তু আমার সাথে থাকতে। আমি যেহেতু আসছি, এখন আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সব গোছাই দিচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে আমি উঠি, বিদায়। জি, আপনার জন্য একটু উপহার নিয়ে আসছি। গন্ধটা খুব ভালো। মাশাআল্লাহ, ধন্যবাদ। আসি তাহলে। জি। উনি উমরা করে আসছে, ওইখান থেকে পারফিউম নিয়ে আসছিল, সেই গন্ধে তো তোমরা সন্দেহ করে অস্থির এক একজনে। আর লজ্জা দিয়েন না আমাকে, আমরা অনেক লজ্জিত, তাই না রে ছোট? আমাকে ভুল হয়ে গেছে, আমাকে আগের থেকে বললি তো কত ভালো হতো, তাই না? আমরা সবাই মিলে করতে পারতাম। তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো। ঈদের দিনে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, বড় আনন্দ। ওগুলোকে আমাকে পরিচয় করে দিবা না? শুধু পরিচয় করাই দিলে হইব? ও খাওয়ান দাওয়ান হইতেছে কিনা দেখতে হইব না? তাইলে তো আমি এখন লেগে যাব। চল আসো।